আমরা ব্যাকলিংকের পাওয়ার মেথড বা পাওয়ার ব্যাকলিংকের ক্লাসগুলি আমরা কন্টিনিউ করতেছিলাম। গত ক্লাসে আমরা গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করছি। তো আজকের ক্লাসে ব্যাকলিংকের আরেকটা জনপ্রিয় পাওয়ার মেথড, যেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, মানে ব্রোকেন লিঙ্ক থেকে আমরা কিভাবে ব্যাকলিংক অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো আজকের প্রসেসটা দেখানোর ক্ষেত্রে আমরা মোটামুটি এইচটিএফ এর হেল্প নিব ভালোই। তো ব্যাকলিংকের আজকের যে প্রসেসটা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, তো নাম থেকেই একটা নতুন টার্ম আসতেছে, যেটা হচ্ছে কি ব্রোকেন লিঙ্ক। তো আগে আমাদের একটু যদি আইডিয়া থাকে যে ব্রোকেন লিঙ্কটা কি, এটা যদি আইডিয়া থাকে তাহলে ব্রোকেন লিঙ্ক থেকে কিভাবে আমরা আমাদের অপরচুনিটিটা মানে বের করে নিয়ে আসতে পারি ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য, সেটা তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ফার্স্টে যদি বলি ব্রোকেন লিঙ্ক কি, ব্রোকেন লিঙ্ক মানে বুঝতেছি নি যে লিঙ্কটা ব্রেক হয়ে গেছে, ডেড হয়ে গেছে। এখন এই সকল লিঙ্ক কি আমরা সচরাচর দেখি, বা দেখলেও ওগুলি কেমন, বা নর্মালি দেখলে কি বোঝা যায়? ব্রোকেন লিঙ্ক আপনি একটা সাইটে যদি নর্মালি দেখেন আপনি বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করতেছেন। ঠিক আছে, কারণ একটা লিঙ্কে ক্লিক করে এরপর যখন আপনি ওপেন করতেছেন তখন যদি এরর মেসেজ দেখেন, বা দেখেন যে ওই সাইটটা বা ওই পেজটা আর ভ্যালিড নাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই লিঙ্কটা তাহলে ইনভ্যালিড বা ব্রোকেন বা ডেড। ঠিক আছে, কিন্তু ওই একটা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক না করা পর্যন্ত কিন্তু আপনি নর্মালি দেখলে কিন্তু আপনি বুঝবেন না এটা কি আসলে ব্রোক নাকি লাইভ। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন সাপোজ আমি আপনাদেরকে একটা কিচেন সাইট দেখাই। আচ্ছা, এটা একটা কিচেন নিশের উপরে একটা করা একটা কমিউনিটি সাইট। আচ্ছা, এখন দেখেন আমরা তো ব্যাকলিঙ্ক বুঝি, ব্যাকলিঙ্ক মানে হচ্ছে একটা অ্যাঙ্কর থাকবে, অ্যাঙ্করের পেছনে আমার একটা লিঙ্ক অ্যাঙ্কর করা থাকবে, সেখানে অ্যাঙ্করিং মানে হচ্ছে ধরেন যেগুলির উপরে আপনার মাউস ধরলেই আপনার ফিঙ্গারের কার্সর চেঞ্জ হবে আর কি। তো দেখেন এখানে কিন্তু আমরা মোটামুটি দেখতেছি যে এই যে তার একটা আর্টিকেল, বেশি বড় না, ছোট একটা আর্টিকেল, একটা আর্টিকেলের মধ্যে সে কিন্তু অনেকগুলি অ্যাঙ্কর করে অনেকগুলি লিঙ্ক দিছে এখান থেকে। ঠিক আছে, যেমন যেমন দেখেন এই যে ওর ওর যে অ্যাঙ্করগুলি, এটা আমরা সেটিং থেকে চেঞ্জ করতে পারি। ওর অ্যাঙ্করগুলি দেখেন একটু অরেঞ্জ কালারে, ঠিক আছে, কন্ট্রাস্ট কালারে দেওয়া আছে, যার কারণে আমরা দেখেই বুঝতে পারতেছি ওর এইগুলি হচ্ছে এখানে লিঙ্ক করা আছে এই অ্যাঙ্করগুলিতে। তো এখন আমরা কিন্তু দেখে বুঝতেছি না যে এখানে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অলমোস্ট 10-12টা অ্যাঙ্কর, 10-12টা লিঙ্ক করা আছে। এখন আমরা নর্মালি কিন্তু দেখে বুঝতেছি না, দেখে বুঝতেছি যে সবগুলিতেই আপনার একটা বাইরের লিঙ্ক বা ভিতরের লিঙ্ক, ইন্টারনাল পেজ বা এক্সটার্নাল কোনো আউটবাউন্ড লিঙ্ক অথবা এখানে লিঙ্ক আপ করা আছে, কিন্তু এর মধ্যে কোনটা ব্যাড লিঙ্ক আর কোনটা লাইভ আছে এটা কিন্তু আমরা তফাৎ বুঝতেছি না। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমরা ওই লিঙ্কটাতে ক্লিক করব অথবা নতুন ট্যাবে ওপেন করব ততক্ষণ না পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, যেমন আমরা যদি র্যান্ডমলি একটা ওপেন করি, যেমন এই যে এটা কি টড ইংলিশ, এখানে মাউস ধরলে দেখতেছি যে todenglish.com, এখানে এই ওয়েবসাইটটাকে সে এখানে লিঙ্ক করছে। ঠিক আছে, বা আমরা যদি বলি যে তাকে একটা এখান থেকে লিঙ্ক দিচ্ছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার এই কাউ হাউন্ডের জন্য একটা আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, টড ইংলিশকে সে একটা লিঙ্ক দিচ্ছে। এখন ব্রোকেন লিঙ্কটা কীরকম হয় আমি সেটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমরা যদি এখানে এটাকে নিউ ট্যাবে ওপেন করি, ঠিক আছে, ও নিউ ট্যাবে ওপেন করলে তো কি হলো, টড ইংলিশের ওয়েবসাইটটা এখানে দেখতে পারতেছি। আচ্ছা, তার মানে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করার পরে যে লিঙ্কটা আমাকে যেখানে নিয়ে যাওয়ার কথা আমাকে সেখানে নিয়ে গেছে, এবং ওইখানে ওই সাইটটা লাইভ হয়েছে।
ঠিক আছে, তার মানে এটা ওকে লাইভ লিঙ্ক। আমরা যদি অন্য আরেকটা চেক করি, যেমন এই লিঙ্কটা, বা আমরা যদি এটা যে চেক করি, এটাকে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি, দেখেন এই লিঙ্কটা কিন্তু দেখা আসতেছে কি সরি উই ক্যান্ট ফাইন্ড দ্যাট পেজ, এবং 404 এরর বলে এটাকে। ঠিক আছে, কোনো একটা লিঙ্কে বা কোনো একটা পেজে যদি আপনি ভিজিট করতে চান বা ওই লিঙ্কে ক্লিক করেন, ওই পেজটা যদি এক্সিস্ট না থাকে বা কোনো কারণে এক্সপায়ার্ড হয়ে যায় সেই ডোমেনটা বা সেই পেজটা, তখন আপনাকে সেটা 404 এরর শো করে। ঠিক আছে, মানে হচ্ছে ওই পেজটা আর এক্সিস্টিং নাই, ভ্যালিড নাই। তো দেখেন এই টড ইংলিশ এবং এই যে এখানে যে অ্যাঙ্করটা সিভিচ বা যেটাই বলি, এই দুইটা অ্যাঙ্করই কিন্তু সেম কালার এবং সেম অ্যাট্রিবিউট। আপনি লিঙ্ক ধরলে কিন্তু বুঝতে পারবেন না বা দেখলে কিন্তু বুঝতে পারবেন না যেটা কি ব্রোকেন নাকি লাইভ। আপনি ক্লিক করে যখন ভিজিট করবেন তখনই কেবলমাত্র আইডেন্টিফাই করতে পারবেন যে এটা কি লাইভ অর ব্রোকেন। ঠিক আছে, তো ব্রোকেন লিঙ্কগুলি আমরা যখন ভিজিট করব ক্লিক করে তখনই একমাত্র প্রপারলি বুঝতে পারবো যে এটা ব্রোকেন। আচ্ছা, এখন এবার আপনাদেরকে একটা টুলস বা আপনার এক্সটেনশন আমি পরিচয় করা দিই, যে আমরা তো মোটামুটি এই যে লিঙ্ক ক্লিক করে করে চেক করতে হচ্ছে যে এটা কি ব্রোকেন নাকি লাইভ। সো আমরা যখন পরবর্তীতে কাজ করব বা বাল্ক প্রজেক্টে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে হয়তো বা এরকম ব্রোকেন লিঙ্ক বের করার কাজ করতে হতে পারে। ঠিক আছে, আপনার ব্যাকলিঙ্ক প্রজেক্টের জন্যই। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এমন অনেক পেজ আসবে যে অনেক বড় বড় পেজ বা অনেক বড় বড় আর্টিকেল, এবং সেখানে অসংখ্য এরকম অ্যাঙ্কর করা, ব্যাকলিঙ্ক করা। ঠিক আছে, তো আপনি তো আর সব লিঙ্ক একটা একটা করে ক্লিক করে করে খোঁজাটা একটু টাইম কনজিউমিং। তো সেক্ষেত্রে আমরা কিছু এক্সটেনশন আছে যেগুলো দিয়ে আমরা ইজিলি একটা পেজে কি কি ব্রোকেন লিঙ্ক আছে সেটা আমরা মার্ক আপ করে ফেলতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সেটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? আমি যেহেতু এখন একটা পেজে আছি যেখানে আমার এক্সিস্টিং মানে কিছু ব্রোকেন লিঙ্ক আছে, আমরা তো আপনাদেরকে দেখাইলাম আমি। ঠিক আছে, আমি এই পেজটা দিয়ে আপনাদেরকে ওই এক্সটেনশন দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ওই এক্সটেনশনটা আমরা কিভাবে কাজ করব, যেটা আমাদের পরবর্তীতে লাগবে। আচ্ছা, এক্সটেনশন দুটা হচ্ছে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আপনারা যদি ক্রোম ইউজ করেন, ক্রোমে এই যে মোর টুলসে যে এক্সটেনশনে আসবেন, এক্সটেনশনে আসার পর এগুলি তো হচ্ছে আমার ডিফল্ট, আমার এগুলি ইনস্টল করা আছে। আপনারা যদি স্টোরে যান, এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, আপনাদেরকে দুইটা এক্সটেনশনের যে কোনো একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, একটা হচ্ছে আপনার ব্রোকেন লিঙ্ক চেকার, ওটার নামই ব্রোকেন লিঙ্ক চেকার। ঠিক আছে, ক্রোমের এক্সটেনশন এটা ব্রোকেন লিঙ্ক চেকার। এই যে এটা এটা আমার অলরেডি অ্যাড করা আছে। ঠিক আছে, আপনারা যখন সার্চ করবেন আপনাদের এখানে একটা অ্যাড টু ক্রোমের একটা অপশন থাকবে। ঠিক আছে, ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, ইজি। আরেকটা এক্সটেনশন আছে আপনার এরকম লিঙ্ক চেক করার জন্য, সেটা হচ্ছে নেম হচ্ছে ওটার চেক মাই লিঙ্কস। চেক মাই লিঙ্কস, এই যে চেক মাই লিঙ্কস, এটাও সেম। আপনাকে আপনার কোন একটা ওয়েব পেজে, সেটা হোক আপনার পেজ বা অন্য কারো ওয়েবসাইটের পেজ, ওই পেজে ব্রোকেন লিঙ্ক কয়টা আছে এবং ওকে বা লাইভ লিঙ্ক কয়টা আছে, এটা আপনাকে সে আইডেন্টিফাই করে দেখাবে এক ক্লিকেই। আপনাকে ওই একটা একটা করে লিঙ্কে ঢুকে ঢুকে চেক করতে হবে না। আচ্ছা, এই দুইটা এক্সটেনশনই আমার এখানে ইনস্টল করা আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে সে কিভাবে আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে। জাস্ট আপনি যখন যে পেজে ভিজিট করবেন আপনার ওই এক্সটেনশনটা এখানে থাকবে। যেমন আমার এই যে এটা হচ্ছে আপনার ওই যে চেক ব্রোকেন লিঙ্কস, ওই এক্সটেনশনটা। ঠিক আছে, এই যে এটা আমি জাস্ট এই পেজে আসার সময় এই এক্সটেনশনটাতে ক্লিক করলে ও অটো আপনার এই ফুল পেজটা স্ক্যান করা শুরু করবে। স্ক্যান করে দেখবেন যে যত জায়গায় আপনার লিঙ্ক আছে, যেমন দেখেন এই যে মেনু সহ, মেনুতেও কিন্তু আমাদের এগুলি একটা কিন্তু
লিঙ্ক কি বলা চলে, কারণ এখানে ক্লিক করলে আপনাকে ওই পেজে বা ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। তো সে এই ক্লিকেবল যত লিঙ্কগুলি আছে সবগুলিকেই সে স্ক্যান করবে, ঠিক আছে। এবং এই পেজের যত লিঙ্ক আছে সবগুলিকে স্ক্যান করবে, স্ক্যান করে সে দুইটা কালার মেনশন করবে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে এরকম রেড, ঠিক আছে। এবং লেটারে কালার না, আপনার ব্যাকগ্রাউন্ডের যে মার্কিং কালারটা, ঠিক আছে, দেখেন গ্রিন কালার। তো এসে দেখাচ্ছে যে সবগুলি আমার গ্রিন, জাস্ট এ একটা রেড, এ একটা রেড, এবং দুইটাই 404 এরর দেখাচ্ছে সে। তো দেখেন আপনি কিন্তু এক ক্লিকেই আপনার সামনে কিন্তু রেজাল্ট চলে আসলো কি আপনার এই পেজে দুইটা ব্রোকেন লিঙ্ক আছে, ঠিক আছে। সো ব্রোকেন লিঙ্ক ফাইন্ড করার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা। আর আপনার যদি মনে হয় যে আমি চাই পুরা ফুল ওয়েবসাইটে কতগুলি ব্রোকেন লিঙ্ক আছে, আমরা তো জাস্ট এই একটা পেজের রেজাল্ট দেখতেছি। আপনি যদি মনে করেন যে পুরা পুরা ওয়েবসাইটটা দেখতে চান, সেক্ষেত্রে এই এক্সটেনশনে একটা অপশন আছে, চেক অল পেজেস অন দ্য সাইট। এটাতে ক্লিক করলে সে তখন ফুল সাইটটা আপনার স্ক্যান করা শুরু করবে, এই সাইটের সব পেজগুলি স্ক্যান করা শুরু করবে। এবং যেহেতু এটা অনেক বড় সাইট, অনেক বড় সাইট এটা, সো এখানে অনেক টাইম লাগবে, ঠিক আছে। তো আমরা এটা আপাতত দরকার নাই। সো সে দেখাবে যে আপনার ফুল ওয়েবসাইটে কতগুলি ব্রোকেন লিঙ্ক আছে। আচ্ছা, সো সে আমাদেরকে দুইটা এরর এরর দেখাচ্ছে। দুইটা এরর বলতে দুইটা 404। আচ্ছা, এটাও তাহলে 404 এর। আমরা যদি দেখি, ওপেন করেন, দেখেন দেখা আসতেছে কি নট ফাউন্ড, মানে ওই ওয়েবসাইটের পেজটা আসছে কিন্তু ওয়েবসাইটের যে কন্টেন্টটা বা যেই পেজটা আমরা খুঁজতেছি, দেখেন ওটা কিন্তু উই কুড নট ফাইন্ড দ্যাট পেজ, প্লিজ ট্রাই অ্যাগেন 404, ঠিক আছে। তার মানে এই একটা 404 আর এই একটা আমরা যেটা ফার্স্টে দেখলাম, দুইটা 404 এরর। আচ্ছা, তাহলে আমরা ব্রোকেন লিঙ্ক কি তাহলে বুঝতেছি যে আমার একটা ওয়েবসাইট থেকে যেই আউটবাউন্ড লিঙ্কগুলি যাচ্ছে, আউটবাউন্ড লিঙ্ক আমরা আশা করি সবার ক্লিয়ার কনসেপ্ট আছে। আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে আমার সাইট থেকে যে লিঙ্কগুলি আমি অন্যদেরকে দিচ্ছি, বা আমার সাইট থেকে যে লিঙ্কগুলি বাইরে যাচ্ছে, আউটবাউন্ড লিঙ্ক। সো আমার ওয়েবসাইটের যে কোনো পেজ বা আমার ফুল ওয়েবসাইটের মধ্যে টোটাল যে যত সংখ্যক আউটবাউন্ড লিঙ্ক আছে, সো সেই আউটবাউন্ড লিঙ্কগুলির মধ্যে যদি কোনো ডেড লিঙ্ক থাকে, তাহলে আপনার সাইটে সেটা একটা ব্রোকেন লিঙ্ক আকারে আইডেন্টিফাই হবে, ঠিক আছে। এবং সেটা আপনার সাইটের জন্য কিন্তু ক্ষতিকর। এই যে ধরেন যে এই সাইটটা, এই দুইটা যে 404 এরর কেন শো করতেছে, এই ধরেন যে এই যে কাউহাউন্ড বা চাউহাউন্ড যেটাই আমরা প্রনাউন্সিয়েশন করি, এই ওয়েবসাইটের ওনার যখন এই দুইটা সাইটকে ব্যাকলিঙ্ক দিচ্ছে বা দিছিল, যখন দিছিল, ধরেন সাপোজ ধরলাম যে 6 মাস বা 1 বছর আগে তাকে সে এই দুইটা সাইটকে ব্যাকলিঙ্ক দিছে। তো যখন ব্যাকলিঙ্ক দিছিল তখন হয়তো বা এই দুইটা সাইট লাইভ ছিল, যার কারণে সে কিন্তু ব্যাকলিঙ্ক দিছে, ওই সাইটকে পয়েন্ট করে ব্যাকলিঙ্ক এখান থেকে দিছে, আউটবাউন্ড লিঙ্ক দিছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট এই দুইটা সাইটের ওই পেজটা দুইটা লাইভ নাই এবং ইনভ্যালিড হয়ে গেছে, নট ফাউন্ড, ঠিক আছে। যার কারণে কিন্তু আহ, আপনার সাইটে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে। হ্যাঁ, এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে আমি আরেকজনকে ব্যাকলিঙ্ক দিছি, তার সাইট ডাউন হয়ে গেছে। ধরেন সাপোজ সে সে তার সাইটে ধরেন যে কোনো সমস্যা হয়েছে বা সে ডোমেন এক্সটেনশন করে নাই, রিনিউ করে নাই, যার কারণে তার সাইট ডাউন, ডোমেন ডাউন, ঠিক আছে, বা যে কোনো কারণেই হোক তার সাইটটা এক্সপায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। সো এটা তার এন্ডের প্রবলেম, সে তার এন্ড থেকে প্রপারলি কেয়ার করে না, যার কারণে তার সাইট ডাউন হয়ে গেছে। কিন্তু তার সাইটটা ডাউন হয়ে যাওয়ার কারণে আপনার সাইটে কিন্তু একটা ব্রোকেন লিঙ্ক তৈরি হচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার সাইট থেকে একটা লিঙ্ক যাচ্ছে বাইরে, আউটবাউন্ড লিঙ্ক, বাট ওই লিঙ্কটা যেখানে যাচ্ছে সেখানে আদৌ কোনো কিছু নাই, ডেড, ঠিক আছে। যার কারণে এটাকে ডেড লিঙ্ক বলতেছি এবং ব্রোকেন লিঙ্ক বলতেছি। আচ্ছা, এই ডেড লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক আমরা তো দেখতেছি যে নর্মালি খালি চোখে দেখলে কিন্তু আপনি বুঝবেন না, যদি এক্সটেনশন ইউজ করেন তাহলে বুঝতে পারবেন, অথবা ক্লিক করলে বুঝতে পারবেন। সো আপনাকে কিন্তু আপনার সাইটটা যখন টেক কেয়ার করবেন, আপনাকে কিন্তু রেগুলার একটা ফলো আপে রাখতে হবে যে আমার সাইট থেকে যে আউটবাউন্ড লিঙ্কগুলি বাইরে যাচ্ছে এগুলি কোনটা ডেড হয়ে আছে কিনা,
ঠিক আছে, কারণ আপনার সাইটের কোনো লিঙ্ক যদি ডেড হয়ে থাকে সেটা আপনার সাইটের জন্য কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমি বলতেছি যে ব্রোকেন লিঙ্ক কি জিনিস, কিভাবে চিনবো, কিভাবে আইডেন্টিফাই করব, কি ভালো কি মন্দ এগুলি বললাম। এখন আসি মেইন পয়েন্টে, যে ব্রোকেন লিঙ্ক তো চিনলাম, কিন্তু এই ব্রোকেন লিঙ্ক আইডেন্টিফাই করে বা এই ব্রোকেন লিঙ্ক চিনে এখান থেকে কিভাবে আমরা আমাদের ব্যাক লিঙ্কের জন্য অপরচুনিটি বের করব। ঠিক আছে, তো ব্যাক লিঙ্কের জন্য যখন আমরা এই ব্রোকেন লিঙ্কের এই একটা সুযোগটাকে কাজে লাগাতে চাই, ঠিক আছে, তো সেই ওয়েটা কি হবে? আচ্ছা, সেই ওয়েটা যদি আমি বলি, সেটা হচ্ছে আমরা যেহেতু আমরা গত ক্লাসে বলছি যে আমরা যে ব্যাকলিংকগুলি এখন করব সেটা হোক আপনার গেস্ট পোস্টের মাধ্যমে, হোক আপনার এই মানে পাওয়ার ব্যাকলিংক যেটা, ঠিক আছে, পাওয়ার ব্যাকলিংকের যেই প্রসেসগুলি আমরা ফলো করব, আমরা 100% চেষ্টা করব রিলিভেন্ট সাইট থেকে ব্যাকলিংক নিতে। ঠিক আছে, রিলিভেন্ট সাইট বলতে গত ক্লাসে বলছিলাম একদম অ্যাকুরেটলি আপনার নিশ রিলেভেন্ট না হইলেও যাতে আপনার মাদার ক্যাটাগরির সাথে মিলে। ঠিক আছে, ধরেন যে এই সাইটটা হচ্ছে আপনার কুকিং সাইট, সো আপনার যদি স্পোর্টসের উপরে কোনো সাইট থাকে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে কোনো ব্যাকলিংক নেবেন না। ঠিক আছে, আগে একটা সময় নিতাম আমরা। ঠিক আছে, আমরা কোনো একটা নতুন একটা আর্টিকেল পোস্ট করে বা কোনো একটা প্যারা অ্যাড করে, স্পোর্টস রিলেটেড একটা প্যারা অ্যাড করে, দেখা যাচ্ছে যে কুকিং একটা আর্টিকেলের মধ্যে স্পোর্টস রিলেটেড একটা লাইন অ্যাড করছি, অ্যাড করে সেখান থেকে ব্যাকলিংক নিয়ে নিছি। কিন্তু এখন আর আসলে ওই সুযোগটা আমরা নিব না, এটা লং রানে আমাদেরকে অনেক ভোগায়। তো তার কারণে আমাদের মেন টার্গেট থাকবে যে আমাদের নিশ রিলেটেড যে সাইটগুলি, সেই সাইটগুলিতে আমরা চেক দিব আমাদের স্বার্থে। ঠিক আছে, কি চেক দিব? ব্রোকেন লিঙ্ক খুঁজবো আমরা সেখানে। আমাদের নিশ রিলেটেড সাইট যে সকল সাইটগুলি আছে সেই সাইটগুলিতে আমরা ব্রোকেন লিঙ্ক খুঁজবো, খুঁজে খুঁজে বের করে আমরা যার যার সাইটে ব্রোকেন লিঙ্ক পাবো তাকে মেল করব। ঠিক আছে, ধরেন সাপোজ আপনার কিচেন নিশ, তো আপনি কিচেন নিশ কিচেন নিশের উপর সাইট খুঁজতে খুঁজতে ধরলাম সাপোজ আপনি এই সাইটটাই পাইলেন। ঠিক আছে, তো এই সাইটটাতে যখন আপনি দেখলেন যে হ্যাঁ ঠিক আছে ওর এই পেজে 2টা ব্রোকেন লিঙ্ক আছে, তখন আপনি এই সাইটের ওনারকে মেল করবেন কন্ট্যাক্ট ফর্ম থেকে। ঠিক আছে, মেল করবেন। মেলটা কীরকম হবে? মেলটা হবে এইরকম যে তোমার সাইটে আমি দেখলাম, মানে নর্মালি আমি ভিজিট করতে গিয়ে দেখলাম, বা বলতে পারেন যেভাবে আমি তোমার সাইটের একজন রেগুলার ভিজিটর, আমি ব্রাউজ করতে গিয়ে দেখলাম যে তোমার এই পেজে 2টা ব্রোকেন লিঙ্ক আছে। ঠিক আছে, এবং এগুলি মেনশন করে দিবেন যে এই অ্যাঙ্করে এই 2টা লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটাও মেনশন করে দিতে পারেন। এই 2টা অ্যাঙ্করে এই 2টা ইউআরএল, এই 2টা ইউআরএল ডেড। ঠিক আছে, সো এই 2টা ইউআরএল ডেড হওয়ার কারণে তোমার সাইটে 2টা ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে। ঠিক আছে, তারপর বলবেন যে যেহেতু ব্রোকেন লিঙ্ক সাইটের জন্য অবশ্যই আনহেলদি, এটা সাইটের জন্য ক্ষতিকর এবং র্যাঙ্কেও আপনার খারাপ প্রভাব ফেলে। সো আমি তোমাকে ফর মানে তোমার ভালোর জন্য তোমাকে সাজেস্ট করতেছি তুমি এই লিঙ্কগুলিকে ভ্যালিড কোনো লিঙ্ক দিয়ে রিপ্লেস করে নাও। ঠিক আছে, আচ্ছা, ভ্যালিড কোনো লিঙ্ক দিয়ে রিপ্লেস করে নাও কথাটা বলার পরে কিন্তু আপনি আপনার চান্সটাকে সেখানে ইনপুট করে দিবেন কি, যে আপনি তখন বলবেন যে তুমি একটা কাজ করতে পারো, যে তোমার যে 2টা ইনভ্যালিড লিঙ্ক আছে, ইনভ্যালিড লিঙ্ক বলতে তুমি এই 2টা লিঙ্ক যে যাকে দিছো দুইজনই ডাউন হয়ে আছে। সো এই 2 ডাউন লিঙ্কের বদলে তুমি এই জায়গায় আমার একটা সাইট আছে বা আমার সাইটের আপনার সাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি দিয়ে বলতে পারেন যে আমার কাছে এরকম সেম টপিকের একটা আর্টিকেল আছে, বা আমার সাইটে এরকম সেম টপিকের একটা আর্টিকেল পাবলিশ করা আছে, তুমি এই আমার এই আর্টিকেলটাকে তোমার ওই ব্রোকেন লিঙ্কের জায়গায় লিঙ্ক দিতে পারো। ঠিক আছে, এবং এটা তোমার ভিজিটরের জন্য ভালো হবে। আচ্ছা, তো এখানে একটা গ্যাপ রয়ে যাচ্ছে। গ্যাপটা কি? আপনি যখন তাকে বলবেন যে দেখো তোমার এখানে একটা ডেড লিঙ্ক আছে, এই ডেড লিঙ্কের জায়গায় তুমি আমার আর্টিকেলটাকে ব্যাক লিঙ্ক দিতে পারো। আচ্ছা, সো আপনার কোন আর্টিকেলটা আপনি সাজেস্ট করবেন তাকে? ঠিক আছে, সো এখানে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা হচ্ছে কি, আমাদের দেখতে হবে যে এই যে ডেড লিঙ্ক তৈরি হয়ে আছে, যেমন এই যে একটা ডেড লিঙ্ক তৈরি হয়ে আছে, আমরা যদি এটাতে যাই,
আমরা কিন্তু দেখতে পারতেছি না যে এই লিঙ্কটাতে বা এই পেজটাতে আগে কি ছিল বা আগে কি আর্টিকেল ছিল। ঠিক আছে, যদি আমরা সেটা দেখতে পারতাম বা যদি দেখতে পারি, তাহলে আমরা অ্যাকুরেটলি ওই টাইপের একটা আর্টিকেল দরকার হলে আমি আমার সাইটে নতুন করে লেখায় ফেললাম। বা যদি আপনার সাইটে এক্সিস্টিং থাকে, ধরেন যে সাপোজ এখানে আপনার ধরলাম যে ব্লেন্ডার, ঠিক আছে, ব্লেন্ডার নিয়ে একটা আর্টিকেল ছিল, আপনি সাপোজ সামহাও বের করতে পারলেন যে প্রিভিয়াসলি ডেড হওয়ার আগে এখানে একটা ব্লেন্ডার রিলেটেড আর্টিকেল ছিল, ওই ব্লেন্ডার রিলেটেড আর্টিকেলটাকেই এই সাইট ওনার এখানে লিঙ্ক দিছিল, বাট এটা এখন ডেড হয়ে গেছে। তো আপনি যখন এই ওয়েবসাইট ওনারকে যখন মেসেজ করবেন, আপনি যদি তাকে এভাবে বলেন যে তোমার এখানে ডেড লিঙ্ক হয়ে আছে, এই ডেড লিঙ্কে আগে একটা ব্লেন্ডার রিলেটেড আর্টিকেল ছিল, ওই সেম টাইপ অফ ব্লেন্ডার রিলেটেড আর্টিকেল আমার সাইটেও আছে। ঠিক আছে, তাকে যদি এভাবে স্পেসিফিক দেখা দিতে পারেন, সেক্ষেত্রে আপনার লিঙ্ক পাওয়ার চান্স আরও বেড়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একদম তাকে প্রবলেমও ধরাই দিচ্ছেন, সলিউশনও দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে রেসপন্স পাওয়া যায় ভালো। তো এক্ষেত্রে কি হতে পারে, আপনাকে একটা কাজ করতে হবে এক্সট্রা, কি যে ডেড লিঙ্কটা যে ডেড হয়েছে, ডেড হওয়ার আগে সেই লিঙ্কে কি আর্টিকেল ছিল সেটা একটু বের করতে হবে। বের করে ওই রিলেটেড একটা আর্টিকেল আপনাকে আপনার সাইটে লিখে পোস্ট করে রাখতে হবে। আর যদি আগে থেকেই থাকে, যেহেতু সেম নিশের মধ্যেই আগে থেকে থাকতেও পারে, আগে থেকে থাকলে তো প্লাস পয়েন্ট। আর যদি না থাকে তাহলে আপনাকে একটু কষ্ট করে লিখে ফেলতে হবে। লিখানোর পরে আপনি তখন তাকে আউটরিচ করে ফেলবেন, সরি আউটরিচ বলে মানে বা আউটরিচ বা মেল করবেন যে তোমার এই সাইটের এই লিঙ্কটা ডেড হয়ে আছে এবং এখানে একটা ব্লেন্ডার রিলেটেড আর্টিকেল ছিল, সেম টাইপ অফ ব্লেন্ডার আর্টিকেল আমার সাইটে আছে, তুমি আমার এই লিঙ্কটাকে তোমার এই ডেড লিঙ্কের জায়গায় রিপ্লেস করে দিতে পারো। সো সে যদি রাজি হয়ে যায় রিপ্লেস করার জন্য, তাহলে কিন্তু আপনি একটা লিঙ্ক পেয়ে যাচ্ছেন। তো এইটাই হচ্ছে আমাদের ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর মূল, যদি বলি থিম। ঠিক আছে, আমার নিচ রিলেটেড সাইটের ব্রোকেন লিঙ্কগুলি বের করব, লিঙ্কগুলি বের করে ওই সাইটের ওনারকে মেল করব যে তোমার এই লিঙ্ক ডেট, তুমি এই জায়গায় আমাকে রিপ্লেস করাও, বা আমার এই লিঙ্ক আছে বা আমার এই ওয়েবসাইট আছে, এটাকে তুমি দিতে পারো ইন রেফারেন্সে। ঠিক আছে, সো এই কাজটা যে আমরা করব, আমি তো মুখে মুখে বললাম, এবার আমি একটু প্রসেসটা দেখাই। তো এই প্রসেসটা ফলো করার ক্ষেত্রে আমরা মোটামুটি এই স্টেপের ভালোই ইউজ করব। ঠিক আছে, সো এই ব্যাকলিঙ্কের কাজ করতে গেলে বা আউটরিচ করতে গেলে বা ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে গেলে, লিঙ্ক প্রোফাইল চেক করতে গেলে আসলে আমাদের হর হামেশাই এসরেফ লাগে। সো আপনারা যখন এই অফ পেজের পোর্শনে ঢুকবেন, আপনারা হয়তো বা ওই যে কিওয়ার্ড রিসার্চের সময় বা নিশ রিসার্চের সময় হয়তো বা অনেকেই এসরেফ নিছিলেন, এখন হয়তো বা অনেকে রিনিউ করেন নাই। বাট সাইটের কাজ করার পরে যখন আপনারা যখন অফ পেজের কাজ ধরবেন, আই মিন এই ব্যাকলিঙ্কের প্রসেস, তখন কিন্তু আবার আপনাদেরকে একটু কষ্ট করে এই স্টেপটা নিতে হবে। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা দেখি যে আমরা শুরু করব কিভাবে। যেহেতু আমরা কিচেন নিয়ে কথা বলতেছিলাম, কিচেন নিশ, ধরেন সাপোজ আপনার নিশটা কিচেনই, ঠিক আছে, কিচেন নিশ যদি হয়, ধরলাম আপনার আমরা যদি কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই, সাপোজ আমি ধরলাম যে আপনার একটা কিচেন আইটেম দিয়ে আমরা যদি নিশ ধরি যে বেস্ট মাস্টিকেটিং জুসার, একটা কিচেন নিশ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখতে হবে যে আপনার যে আর্টিকেলটা, সরি আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডে কারা কারা র্যাঙ্ক করে আছে, আমরা এই স্টেপ থেকেই দেখতে পারি। এবং এই স্টেপ থেকে আমরা ইউএস এর ডাটাটা পাবো আর কি, ইউএস এর র্যাঙ্কটা দেখতে পারবো। তো দেখতেছেন এখানে আমাকে সে 10টা দেখাচ্ছে, শো মোরে ক্লিক করলে আমাকে ম্যাক্সিমাম সে 100টা রেজাল্ট দেখাবে। ঠিক আছে, যে আমার এই কাঙ্ক্ষিত কিওয়ার্ডের টপ 100 কারা। আচ্ছা, এখন আমাদের কাজ হবে এই টপ 100কে লিস্ট আপ করে ফেলা। আপনারা এখান থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করলে পুরো লিস্টটা ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে কপি করে এক্সেলে পেস্ট করতে পারেন। ঠিক আছে, তারপর যে যে ডাটা দরকার সেগুলি রাখলেন, যেগুলি দরকার না সেগুলি মুছে ফেললেন। আচ্ছা, এখন এই যে টপ 100 সাইট যে নিলাম, এখন আমরা বলছিলাম কি আমরা আমাদের নিশ রিলেটেড সাইটগুলিকে
বা নিচ রিলেটেড যে সাইটগুলি আছে সেখানে আমরা দেখবো যে কাদের কাদের ব্রোকেন লিঙ্ক আছে। তো আমি যে এই যে আমার কিওয়ার্ডের এগেইনস্টে টপ 100-কে নিলাম, এরা কিন্তু সবাই আমার কম্পিটিটর। ঠিক আছে, সো কম্পিটিটরের আপনি যদি ধরেন যে আপনার যে কিওয়ার্ড, আপনি আপনি ধরেন বেস্ট মাস্টিকেটিং জুসার নিয়ে কাজ করতেছেন এবং এই কিওয়ার্ডে ধরেন যে টপ 10 বা টপ 20 যারা র্যাঙ্ক করে আছে বা টপ 15 যারা র্যাঙ্ক করে আছে ফার্স্ট পেজে সেকেন্ড পেজে, আমি গতকালকেও বলছিলাম যে তারা কিন্তু ধরেন যে আপনার আপনি যে কোনো অ্যাপ্রোচ নিয়ে যান তাদের কাছে, আপনি আউটরিচ করেন বা আপনার গেস্ট পোস্টের জন্য বা ব্রোকেন লিঙ্কের জন্য, ঠিক আছে, যে ধরনের অ্যাপ্রোচ নিয়ে যান কেন তারা কিন্তু সহজে রেসপন্স করবে না, কারণ তারা অলরেডি ফার্স্ট পেজে আছে। তো তারা কখনোই চাবে না যে তার এখান থেকে একটা লিঙ্ক শেয়ার করে সে আপনাকেও আরো স্ট্রং করে তার কম্পিটিশনে নিয়ে আসুক আপনাকে। ঠিক আছে, সো ফার্স্ট পেজ সেকেন্ড পেজে আমরা রেসপন্সটা অত ভালো পাই না। যে কথাটা গতকালকে বলছিলাম যে থার্ড ফোর্থ পেজের পরে যারা আছে, আই মিন ফোর্থ পেজ ফিফথ পেজে যারা আছে তারা আপনাকে রেসপন্স করবে, কারণ তারা চিন্তা করে মানে আপনি যেভাবে চিন্তা করেন তারাও সেভাবে চিন্তা করে। ঠিক আছে, কারণ আপনার একটা কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করি প্রথম দিকে দেখা যাচ্ছে যে প্রথম দিকে কোনো র্যাঙ্কেই থাকে না 100-র বাইরে, পরে আপনার ধরেন যে কাজ করতে করতে সেটা হয়তো বা ফোর্থ পেজে বা ফিফথ পেজে আসে। তো সেখান থেকে তাকে উপরের দিকে নিয়ে আসতে হলে এই ব্যাকলিঙ্কের কিছু এফোর্ট দিতে হয়। তো যারা ফোর্থ পেজে ফিফথ পেজে আছে তাদের কাছে অ্যাপ্রোচ করলে তারা যেহেতু আপনার সেম ক্যাটাগরির, তারা আপনার কষ্ট বুঝে। ঠিক আছে, যদি আমি সোজা বাংলায় বলি, তো স্যার তারা আপনাকে মুখের উপর না করে না বা সিম্প্যাথি শো করে যে ঠিক আছে, বা আপনার সাথে একটা অপশন দিয়ে কথা বলে। যেমন আপনি যদি তাদেরকে ব্রোকেন লিঙ্ক বের করে দেন, সে হয়তো বা আপনাকে সেখান থেকে একটা লিঙ্ক আপনার সাথে শেয়ার করতে পারে। ঠিক আছে, হয়তো বিনিময়ে হয়তো বা সে আপনার কাছে চার্জ করতে পারে, বাট আপনাকে ডিরেক্টলি রিফিউজ করবে না। তো এখানে যদিও তারা আমাদের ডিরেক্টলি কম্পিটিটর, তারপরও যেহেতু তারা পেছনের দিকে এবং তুলনামূলক দুর্বল, সো তারাও আসলে এই লিঙ্ক দেওয়া নেওয়ার বিষয়টাকে আসলে ডিরেক্টলি রিফিউজ করে না সাধারণত। সো আমরা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি করব, টপ 100 থেকে টপ 20 বা টপ 30 বাদ দিয়ে দিব। ঠিক আছে, কারণ তাদের কাছে আউটরিচগুলো তারা রেসপন্স করে না। 30 পরের থেকে আই মিন ফোর্থ পেজ থেকে বা থার্ড পেজ থেকে যারা আছে, আই মিন 31 থেকে 100 পর্যন্ত যারা আছে, এদেরকে আমরা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, কনসিডারেশন আনার পর আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে যে তাদের সাইটে কোনো ব্রোকেন লিংক আছে কিনা এটা আমরা চেক করে দেখব। ঠিক আছে, আচ্ছা, তো ব্রোকেন লিঙ্ক যদি পেয়ে যাই তাহলে তো কোনো কথা না, আমাদের অ্যাপ্রোচটা কি হবে আমি অলরেডি বললাম, যে ওকে মেইল করব যে তোমার এই টপিকে এই লিঙ্কটা ব্রোকেন আছে এবং ওই লিঙ্কটার টপিক ছিল এইটা, সেম টপিকে আমার কাছে আর্টিকেল আছে, তুমি এখান থেকে নিতে পারো। আচ্ছা, এখন আপনারা ওই সাইটটাকে আসলে অ্যানালাইসিস করবেন কিভাবে? দেখেন, আমরা কিন্তু শুধু ব্রোকেন লিঙ্ক খুঁজতেছি, কিন্তু ব্রোকেন লিঙ্কেরও আপনার খুঁজতে গেলেও কিন্তু দুইটা পয়েন্ট অফ ভিউ আছে। ঠিক আছে, দুই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা ব্যাকলিঙ্কের জন্য একটা সুযোগ তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? যেমন ধরেন আমি যদি এই যে 31 যে 31 নাম্বার যে সাইটটা আছে এটার কথাই ধরি। ঠিক আছে, ধরেন সাপোজ আমি এই লিঙ্কটা যদি ক্লিক করি, সরি কপি করি, কপি করে আমি সাইট এক্সপ্লোরারে যে আমি চেক করি যে এই লিঙ্কটার এগেনস্টে বা এই পেজটা বা এই সাইটের কি কি আপনার ব্রোকেন লিঙ্ক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি শুধু ওই পেজটা না নিয়ে আমরা ফুল ডোমেনটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, কারণ তার যেহেতু ফুল ডোমেনটা অ্যানালাইসিস করবো এই কারণে, কারণ যেহেতু তার সাইটটা মোটামুটি আমার নিচের সাথে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে তার যে কোনো সাইটের যে কোনো পেজে যদি আমি ব্রোকেন লিঙ্ক বের করে দিতে পারি সেখান থেকে আমি একটা সুযোগ তৈরি করতে পারি। ঠিক আছে, সো আমি ফুল ডোমেনটা একটু অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস বলতে আমাদের তো টার্গেট একটাই, ব্রোকেন লিঙ্ক বের করা। আচ্ছা,
এখন এই সাইটটা আপনি এই স্টেপ থেকেও এর ব্রোকেন লিঙ্ক বের করতে পারেন, অথবা আমি একটু আগে যেটা দেখাইলাম এই সাইটটাকে আপনি ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি এখানে এটা মাল্টি নিশ সাইট, এখানে অনেক নিশ আছে। আমরা যদি কিচেনে ঢুকি, আচ্ছা কিচেনে ওর অনেকগুলি আর্টিকেল আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা একটা করে পেজে ঢুকে ঢুকে চেক করতে পারেন। যেমন আমরা যদি টপ 7 বেস্ট কিচেন প্রোডাক্ট, ও না সরি, এখানে একটা আর্টিকেলই তার, ঠিক আছে। তো এই আর্টিকেলটাই যদি আমরা স্ক্যান করি ব্রোকেন লিঙ্ক আছে কিনা এই পেজে তার, দেখেন একটা এরর পাওয়া গেছে। এররটা কোথায়? রেড কালারের এররটা কোথায় শো করাচ্ছে? আচ্ছা, এখানে যে একটা এরর এরর দেখাচ্ছে, ওই এররটা শো করাচ্ছে না। আমরা যদি, আচ্ছা এটা কি হচ্ছে লিঙ্কটা দেখি, যদি কিচেন গো টু, আচ্ছা ও আচ্ছা, ওর ফুটারের একটা এরর দেখাচ্ছে, দেখেন এই যে 404 এররটা দেখেন, এই একদম নিচের দিকে, একদম ফুটারের ওর নিচে এখানে 404 দেখাচ্ছে, ঠিক আছে। তো সামহাউ এটা ওর সাইটের টেকনিক্যাল প্রবলেম। এবং দেখেন এখানে কিন্তু কোনো লিঙ্ক টিঙ্ক বা কিছু শো করতেছে না, এখানে জাস্ট 404 উঠে আছে। তো এই একটা এররই পাওয়া গেছে এখান থেকে। আচ্ছা, তো আমরা এই 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 আপনার এক্সটেনশন দিয়েও আমরা এরকম পেজ বাই পেজ চেক করতে পারি, অথবা আমরা যেটা দেখছিলাম যে চেক অল পেজ দিতে পারি, চেক অল পেজ অন দিস সাইট, ঠিক আছে, এটা দিতে পারি। তাহলে ফুল সাইটটা সে স্ক্যান করবে। স্ক্যান করে আচ্ছা, ফ্রিতে আপনি হয়তোবা একবার বা দুইবারের বেশি চেক করতে পারবেন না। দেখেন এখানে সে প্ল্যান লিমিট দিয়ে দিছে। সো আমরা ওই যে প্রথমবার চেক করলাম ফর এক্সাম্পল দেখাইতে গিয়ে, সো এখন সেকেন্ড বার চেক করতে গেছি, এবার আর আটকাই দিছে, দেখাতে দিচ্ছে না। আচ্ছা, তো এই এক্সটেনশন দিয়ে তাহলে আমরা ফুল সাইটটা একসাথে স্ক্যান করতে পারতেছি না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হেল্প নিব হচ্ছে এইচডিএফ এর। এইচডিএফ এর যখন ফুল ডোমেনটা দিয়ে আমরা চেক করব, দেখেন ডোমেনের ফুল ডাটা দেখাচ্ছে, এবং দেখবেন যে এইচডিএফ এর একদম বাম সাইডে আপনার এই যে আউটগোয়িং লিঙ্কস এর আন্ডারে ব্রোকেন লিঙ্কস একটা অপশন আছে। আউটগোয়িং লিঙ্কস মানে হচ্ছে কি, যেটা আমি বলছিলাম যে আপনার ওবিএল বা আউটবাউন্ড লিঙ্ক, যেটা মানে আপনার সাইট থেকে যে লিঙ্কগুলি বাইরে যাচ্ছে, সেই লিঙ্কগুলির মধ্যে যদি কোনো এরর থাকে বা 404 এরর থাকে, সেগুলি কিন্তু ব্রোকেন হয়ে থাকে, ঠিক আছে। সো আউটগোয়িং লিঙ্কস এর মধ্যে যেগুলি ব্রোকেন হয়ে আছে সেগুলি আপনাকে এইচডিএফ আপনার ফুল ডোমেনের লিস্টটা দেখাবে। আমরা যদি ব্রোকেন লিঙ্কটা যদি নিউ ট্যাবে ওপেন করি, যে ওর সাইটে আদৌ কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা,
ব্রোকেন লিঙ্ক থেকে দিলাম। আচ্ছা, দেখেন ওর সাইটে অলমোস্ট 235টা পেজে এইচএফ ব্রোকেন লিঙ্ক আইডেন্টিফাই করছে। ঠিক আছে, মানে হচ্ছে এই 235টা পেজ থেকে বিভিন্ন জায়গায় সে যে বাইরের দিকে মানে আউটবাউন্ড লিঙ্ক দিছে, বাইরের সাইটকে যে লিঙ্ক দিছে, ওই সাইটগুলি ডেড হয়ে আছে। দেখেন 404 নট ফাউন্ড, 404 নট ফাউন্ড। ঠিক আছে, এবং আপনি এখানে ডু ফলো নো ফলো এটা দরকার নাই, আমরা শুধু দেখবো যে ডেড লিঙ্ক কোনগুলি আছে বা ব্রোকেন লিঙ্ক কোনগুলি আছে। সো আপনি এখন দেখেন এই যে ওর সাইটটা কিন্তু অনেক বড় সাইট এবং মাল্টিনিশ সাইট, gadgetreview.com। ঠিক আছে, অনেক বড় সাইট, এবং এখানে কিন্তু অসংখ্য পেজ আছে যেখানে আপনার এরকম 404 আপনার আইডেন্টিফাই করছে। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হবে, যেহেতু আমরা কিচেন নিশ দিয়ে সার্চ করে তাকে পাইছি, আমাদের কিচেন নিশের উপরেই দরকার। তো আমরা একটু দেখবো যে এই 235টা পেজের মধ্যে কিচেন নিশ রিলেটেড কোনো কিছু পাওয়া যায় কিনা, যেই পেজে এরকম 404 নট ফাউন্ড বা এরকম ব্রোকেন লিঙ্ক আছে। ঠিক আছে, আচ্ছা যদি একটু দেখি, ওর এখানে ভ্যারাইটিস নিশের আর্টিকেল আছে। আচ্ছা, এটা কি? টেস্ট প্রো স্পাইস সিস্টেম, স্পাইস ব্লেন্ডস এট এ টাচ অফ বাটন। আমরা দেখি যে এটা কি। এই পেজটাতে আমরা যদি ভিজিট করি, আচ্ছা ধরলাম সাপোজ এটা, আই থিঙ্ক এটা কোনো কিচেন আইটেমই হবে, আমি শিওর না। আচ্ছা ধরলাম যে ঠিক আছে, এই এই আর্টিকেলটা আমাদের কিচেন রিলেটেড, কিচেন নিশের সাথে যায়। হ্যাঁ, এটা কিচেন আইটেম। এই দেখেন, আমরা যদি ব্রেড ক্রাম্পটা দেখি, একটা সাইটের যে আমরা বলছিলাম ব্রেড ক্রাম্পটা কি, এই যে হোম থেকে বেস্ট কিচেন প্রোডাক্ট, বেস্ট কিচেন গ্যাজেট, এই যে টেস্ট প্রো স্পাইস আইটেম। ঠিক আছে, এই আর্টিকেলটা তাহলে কিচেন রিলেটেড টপিকের উপরেই লেখা। এখন এই স্টেপ থেকে দেখতেছি কি, এই পেজটার মধ্যে একটা 404 এরর আছে, এবং এটা কোথায় আছে বা কোন অ্যাঙ্করের লিঙ্কে আছে। দেখেন এই আর্টিকেলের মধ্যে টেস্ট্রো স্পাইস সিস্টেম এই অ্যাঙ্করের মধ্যে এই লিঙ্কটা দেওয়া আছে, এবং এই লিঙ্কটা আপনার 404 এরর হয়ে আছে। আপনি যদি এই অ্যাঙ্করের ওয়ার্ডটা যদি কপি করে ওই পেজে এসে, আপনার তো পুরোটা খুঁজতে টাইম লাগবে। ঠিক আছে, অথবা আপনি এই এই আপনার এক্সটেনশনটা ইউজ করতে পারেন, অথবা আপনি এই স্টেপ তো আপনাকে দেখাই দিচ্ছে যে কোন লিঙ্কটা কোন অ্যাঙ্করে ডেড হয়ে আছে। তো আপনি অ্যাঙ্করটা কপি করে ওই পেজে আসেন, পেজে আসার পর কন্ট্রোল F দিয়ে পেস্ট দেন। দেখেন এই কথাটা মোটামুটি কয় জায়গায় আছে, 4 জায়গায় আছে। আমরা দেখব যে লিঙ্ক করা আছে কোন জায়গায়। এইখানে লিঙ্ক করা আছে। আচ্ছা, আর কোথায় আছে? এইখানে লিঙ্ক করা আছে। না, এটাও লিঙ্ক করা নাই। তাহলে লিঙ্ক আছে হচ্ছে শুধু এই জায়গাটাতে। এবং আমরা যদি নিচের দিকে দেখি, এটা কি সাইট? indiegogo.com projects স্ল্যাশ টেস্ট্রো স্পাইস সিস্টেম ভেগান। আচ্ছা, এই স্টেপ কি বলতেছে? এই লিঙ্কটা প্রজেক্ট টেস্ট স্পাইস সিস্টেম, হ্যাঁ আমাদেরকে এই স্টেপে বলতেছে যে হ্যাঁ এই লিঙ্কটাই আমার ডেট। দেখেন আমি যদি এখানে এই লিঙ্কটাতে আমি দেখেন মাউস রাখলে ফিঙ্গারের সাইন হয়ে যাচ্ছে, এবং এখানে মাউস ধরলে নিচে যে লিঙ্কটা দেখাচ্ছে। তো আমরা এবার যদি ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে দেখি যে আদৌ কি এটা ডেট কিনা। দেখেন ওপেন করলাম, ওই ওয়েবসাইটের একটা পেজ ওপেন হয়েছে ঠিকই, কিন্তু দেখা আসতেছে কি দ্য পেজ ইউ আর লুকিং ফর ইজ নো লঙ্গার অ্যাভেলেবল অর হ্যাজ বিন মুভড। ঠিক আছে, এই পেজটা হয়তো ডিলিট করে ফেলা হয়েছে, অথবা এখান থেকে মুভ করে ফেলা হয়েছে পার্মানেন্টলি, যার কারণে এটা 404 এরর হয়ে গেছে। তাহলে কি হলো, আমরা এইচরেফ দিয়ে এই সাইটের একটা পেজ বের করলাম, যে পেজে একটা আপনার ব্রোকেন লিঙ্ক তৈরি হয়ে আছে। ঠিক আছে, তো ওই ব্রোকেন লিঙ্কটা আমরা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পর এখন আমাদের একটা কাজ আমি বললাম যে কি, আমাদের এই ব্রোকেন লিঙ্কের পেজটা তো আমরা
দেখতেছি, ঠিক আছে। আপনি হয়তোবা ইউআরএল থেকে আইডিয়া পাইতে পারেন যে এখানে একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট ছিল, যে কন্টেন্টটা কিসের উপরে ছিল, এই যে টেস্ট্রো স্পাইস সিস্টেমের উপর ছিল, ঠিক আছে। ইউআরএল থেকে আপনি আইডিয়া নিতে পারেন। বাট আমরা যদি অরিজিনালি দেখতে চাই যে এই পেজটা তো এখন ইনভ্যালিড, বাট যখন ভ্যালিড ছিল তখন এই পেজে কি ছিল, এটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা একটা হেল্প নিতে পারি। কিসের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে archive.org, ওয়েব্যাক মেশিন। আমি আপনাদেরকে বোধহয় অন্য কোনো ক্লাসে বলছিলাম যে archive.org, যেখানে আপনার ওয়েবের সকল পেজ, আপনার ওয়েবসাইটের সকল ডাটা সেখানে আর্কাইভ হয়ে থাকে, সেভ হয়ে থাকে, ঠিক আছে। সো ওই archive.org বা আপনার ওই ওয়েব্যাক মেশিন যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে যে আমরা এই লিঙ্কটা দিয়ে চেক করে দেখব যে আদৌ সেখানে কোনো ডাটা স্টোর করা আছে কিনা, ঠিক আছে, যে প্রিভিয়াস এই পেজে কি ছিল। তো আমরা যদি এই লিঙ্কটা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা যাই হচ্ছে archive.org। আচ্ছা, archive.org বাংলাদেশ থেকে মাঝে মধ্যে সমস্যা করে, সেক্ষেত্রে আমরা একটা ভিপিএন ইউজ করতে পারি। আচ্ছা, archive.org-তে আসার পর আমরা এই যে ওয়েব যে সেকশনটা আছে, এখানে ওয়েব আছে, বুকস, ভিডিও, অডিও, অনেক কিছু আছে, সফটওয়্যার, ইমেজেস। আমরা ওয়েবে যাব, ঠিক আছে। ওয়েবে যাওয়ার পর এখানে আমরা আমাদের ওই ব্রোকেন লিঙ্কের, সরি, ব্রোকেন যে পেজটা, যে পেজটা অলরেডি ইনভ্যালিড হয়ে আছে, সেই পেজের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। এই লিঙ্কটা যদি আমি কপি করে নিই, নিয়ে এই যে এখানে পেস্ট করে দিলাম, এন্টার। আচ্ছা, archive.org-তে আপনার তারা ডাটা স্টোর করে, একদম রিসেন্ট ডাটা তারা স্টোর করে না। ধরেন যে মোটামুটি লাস্ট 6 মান্থ বা 1 ইয়ার আগের থেকে যে ডাটাগুলি, সেগুলি তারা স্টোর করে রাখে, এবং রানিং ডাটাগুলি তারা কিছুদিন পরে যে তারা স্টোর করে। তো আমরা এই ওয়েবসাইটটাতে কিছু দেখতে পারতেছি না। আমরা যদি একটু লিঙ্কটা যদি আরেকবার পেস্ট করে দেখি এখানে। আচ্ছা, তার মানে হচ্ছে ওর যে ইনভ্যালিড পেজটা, এই পেজটা আসলে আর্কাইভ ডট কম, মানে তখনও আর্কাইভ হয় নাই, মানে রিসেন্টলি হয়তো বা পাবলিশ করা সাইট এই বছরের মধ্যেই, এবং রিসেন্টলি সেটা তারা এখান থেকে মুভ করে ফেলছে বা ইনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে। সো যদি আমাদের এরকম আর্কাইভ থেকে কোনো ডাটা না পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে বলতে পারেন যে ব্যাড লাক, বা আপনাকে ওই ইউআরএল থেকে আইডিয়া নিতে হবে, ঠিক আছে। ইউআরএল এর এই যে এক্সট্রা পরের দিকে যেই আপনাদের, আমরা যেটাকে পারমালিঙ্ক বলি আর কি, সেই পারমালিঙ্ক থেকে আপনাকে আইডিয়া নিতে হবে যে সেই আর্টিকেলটা আদৌ কি টপিকের উপর ছিল, ঠিক আছে। সো আপনার কিচেন সাইটে আপনি তাহলে কি করবেন, এই যে কিচেন সাইটে টেস্ট্রো স্পাইস সিস্টেম নিয়ে আপনি একটা আর্টিকেল পোস্ট করবেন।
পোস্ট করার পর তখন আপনি এই ওয়েবসাইটের যে ওনার গ্যাজেট রিভিউ ওকে মেল করবেন যে তোমার সাইটে একটা আর্টিকেল আছে, টাইটেল এটা, এবং ওইখানে এই অ্যাঙ্করে তুমি এই সাইটকে, এই যে ইন্ডিগোগোকে তুমি একটা ব্যাকলিঙ্ক দিয়ে রাখছো, বাট এই সাইটের এই পেজটা ইনভ্যালিড এবং নো লঙ্গার অ্যাভেলেবল। সো সেম টাইপ অফ একটা কন্টেন্ট আমার সাইটে আছে, এই যে লিঙ্ক, তুমি এটাকে তোমার ওইখানে রিপ্লেস করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা ধরেন এই archive.com-এ কোনো একটা রেজাল্ট পাইতাম, যদি আমি অন্য একটা রেজাল্ট দিয়ে যদি আপনাদেরকে দেখাই, archive.com-এ যদি কোনো একটা রেজাল্ট শো করতো বা প্রিভিয়াস ইনভ্যালিড হওয়ার আগে তার যে পেজটা বা কন্টেন্টটা ছিল তার কোনো ডাটা বা রেকর্ড যদি আমাকে শো করতো, সেক্ষেত্রে আমি সেখান থেকে কি সুবিধা নিতে পারতাম। আচ্ছা, এটা দেখানোর জন্য আমি একটা কাজ করি, অন্য একটা পেজ দিয়ে, অন্য কোনো ইনভ্যালিড পেজ নিয়ে আমি সেখানে চেক করি। ধরেন সাপোজ আমি এই ওয়েবসাইটের যে আদার্স আরও আপনার লিঙ্ক যেগুলি ব্রোকেন হয়ে আছে, সেখান থেকে একটা লিঙ্ক যদি আমি কপি করে নিই, ধরেন সাপোজ এই যে একটা 404 লিঙ্ক, এটাকে আমি কপি করে যদি archive.com-এ দেখি, আচ্ছা দেখেন archive.com কিন্তু আপনার এই যে, যেহেতু আমরা ভিপিএন ইউজ করতেছি, আমি এই যে ভিপিএনটা ইউএসএ থেকে চেঞ্জ করে ইউকে তে দিলাম, দেখেন এখন কিন্তু রেজাল্ট আসছে, এবং রেজাল্ট কিন্তু তাও পুরোপুরি দেখাতে পারতেছে না। ঠিক আছে? সো এটা আহ, কোনো সমস্যা হচ্ছে কিনা, আই থিঙ্ক কোনো সমস্যা হচ্ছে। তো আপনারা ভিপিএন দিয়ে যখন archive.com করবেন, কয়েকটা থেকে ট্রাই করে দেখবেন, যদি রেজাল্ট না শো করে তাহলে দু একটা থেকে শো চেঞ্জ করে করে দেখবেন। দেখেন এখানে ওই যে এরর আসতেছে, ঠিক আছে, সার্ভিস আনঅ্যাভেলেবল লেখা আসতেছে। আচ্ছা, তা আমি আপনাদেরকে বলি যে আসলে যদি এখানে যদি ধরেন যে সাপোজ আমি যে পেজটা দিলাম, এটা তো অবশ্যই 404 পেজ, মানে ইনভ্যালিড হয়ে গেছে। তো দেখা গেল যে এই যে এখানে ডেট দেওয়া আছে, মানে হচ্ছে এই পেজটা ফার্স্ট লাইভ হয়েছে 2015 সালে, 16 সাল, 17, 18, 19, 20, এরপরে 20-এর পরে যে সেটা আর এখন লাইভে নাই। ঠিক আছে, ইনভ্যালিড হয়ে গেছে। তো আমাদের এবার দেখব যে আমরা দরকার হলে 2019 বা 18 বা 20-এর অন্য যে কোনো ডেটে, আপনারা প্রিভিয়াস কোনো ক্লাসে কতবার দেখাইছিলাম যে এখানে ক্যালেন্ডার শো করে। তো আপনারা সেখান থেকে ক্লিক করে দেখতে পারবেন যে প্রিভিয়াস ডেটে ওই সাইটের ওই পেজটা, এই পেজটা যেটা ডেট হয়ে গেছে এখন, ওই পেজটা কেমন ছিল বা কি আর্টিকেল ছিল। তো ওই আর্টিকেলটা আমরা যদি চেক করে দেখি, ঠিক আছে, ওইখানে যেহেতু প্রিভিয়াস একটা আর্টিকেল ছিল, আমরা দেখব যে ওই আর্টিকেলটা কোন টপিকের উপর ছিল। তো তাহলে আমাদের কি করতে হবে, ওই টপিকের উপর একটা আর্টিকেল লিখায় ফেলতে হবে। আচ্ছা, লিখানোর আগে আপনারা একটু চেক করে দেখবেন, যেহেতু এই পেজটা বা এই সাইটটা ডাউন বা ডেড হয়ে গেছে এই পেজটা, তো আপনারা দেখবেন যে প্রিভিয়াস যে আর্টিকেলটা ছিল, সেই আর্টিকেলটা কি আবার কোথাও রিইউজ হয়েছে, নাকি ডেড হওয়ার পর ওইটা আর্টিকেল সহ ডেড এবং ওটা কোথাও ইউজ হয় নাই। যদি ওই আর্টিকেলটা অন্য কোথাও ইউজ না হয়ে থাকে, তাহলে আপনি ওখান থেকে ডিরেক্টলি ওই আর্টিকেলটা কপি করে আপনার সাইটে বা অন্য কোথাও ইউজ করতে পারেন। কারণ কি, কারণ হচ্ছে আর্টিকেলটা যে পেজে ছিল সেই পেজটা এখন আর নাই। ঠিক আছে?
তো ওই পেজের আর্টিকেলটা তাহলে ওইটা এখন আপনার ইউনিক আর্টিকেল হিসেবে আছে, যদি অন্য কেউ ইউজ না করে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই আর্টিকেলটা নিয়ে একবার চেক করতে হবে গুগলে। কিভাবে চেক করবেন, ওই যে ধরেন যে আর্টিকেলটার আপনার, সাপোজ ধরলাম এরকম একটা আর্টিকেল আপনি আপনার ওয়েব মেশিনে শো করলো যে প্রিভিয়াসলি এইটা এরকম একটা আর্টিকেল ছিল। তো আপনাকে দেখতে হবে যে আর্টিকেলটা যে প্রিভিয়াসলি এভাবে ছিল এটা কি স্টিল এখন কেউ ইউজ করে ফেলছে কিনা। যদি না করে থাকে তাহলে এটাকে আপনি ফ্রেশ কন্টেন্ট হিসেবে চালাই দিতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে, আপনি ভাবে 1 লাইন 2 লাইন করে করে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে করে কপি করে গুগলে যে আমরা দেখছিলাম যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে এই 2টা লাইন পেস্ট করবেন, এরপর এন্টার দিয়ে সার্চ করবেন। যদি আপনার ওই আর্টিকেলটা একদম হুবহু কোনো সাইটের ক্ষেত্রে যদি শো করে, ঠিক আছে, যেমন দেখেন আমি যেটা সার্চ করলাম এটা কিন্তু এখান থেকে অন্য সাইটগুলি দেখাচ্ছে, মানে আমি যে টপিকটা বা যেই এটা লিখে সার্চ করছি এর সাথে মোটামুটি সিমিলার আরো 2-3টা সাইট পাওয়া গেছে। আচ্ছা, সো আপনি যখন archive.org থেকে কোনো আর্টিকেল এভাবে নেওয়ার ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনাকে এভাবে 1 লাইন 2 লাইন করে চেক করে দেখতে হবে যে ওই আর্টিকেলটাকে কোথাও আবার পাবলিশ হয়েছে কিনা। যদি দেখা হয় নো রেজাল্ট ফাউন্ড, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে তাহলে ওই আর্টিকেলটা ওই পেজের সাথেই ইনভ্যালিড হয়ে গেছে এবং ওইটার কোথাও ইউজ হয় নাই। সেক্ষেত্রে আপনি ওই archive.org ওই পেজ থেকে আর্টিকেলটা কপি করে নিয়ে আসবেন। আনার পর আপনি আপনার এন্ড থেকে একটু এডিট করে নেবেন। ঠিক আছে, এডিট করে একটু ঘষা মাজা করে আপনি তখন ওইটা আপনার সাইটে পোস্ট করতে পারেন। রেডিমেড আর্টিকেল পেয়ে গেলেন, আপনার সাইটে পোস্ট করলেন। পোস্ট করার পর তখন আপনি যে এই সাইটের ওনারকে বলতে পারেন যে দেখো তোমার এই লিঙ্কটা ডেড এবং এই লিঙ্কে যে আর্টিকেলটা ছিল ওরকম সেম একটা আর্টিকেল আমার সাইটে আছে। ঠিক আছে, সো তুমি আমাকে এই লিঙ্ক ডেড লিঙ্ক সরায়া আমার আমার ওয়েবসাইটের লিঙ্কে এখানে রিপ্লেস করতে পারো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচিং মেথড হবে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর জন্য। আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম যে কি যে আমাদের যে সাইটগুলির লিস্ট আমরা বের করব, এই যে সাইটের লিস্ট আমরা বের করছি নাম্বার 30 থেকে 100 পর্যন্ত বা আদার্স আরো অন্যান্য যেই সাইট যেগুলি আমরা পাবো আমাদের নিচের সাথে রিলেটেড সেই সাইটগুলি, সেই সাইটের ভিতরে কি কি লিঙ্ক ডেড হয়ে আছে, ঠিক আছে, সেই লিঙ্কগুলিকে আমরা বলবো রিপ্লেস করতে। আচ্ছা, এখন দেখেন আমরা তো একটা মেথডে ওর সাইটের ব্রোকেন লিঙ্কগুলি আইডেন্টিফাই করে ওকে ভুল ধরায় দিলাম, সেখানে আমারটা রিপ্লেস করতে বললাম। এখন এখানে আরেকটা ওয়েতেও কিন্তু আমরা ব্রোকেন লিঙ্কের মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার সুযোগ তৈরি করতে পারি। কিভাবে সেটা আমরা এতক্ষণ দেখলাম যে এই ওয়েবসাইটের কোন কোন লিঙ্কগুলি ব্রোকেন হয়ে আছে, ঠিক আছে, সেগুলি বের করলাম। এখন আমরা দেখব যে এই ওয়েবসাইটের নিজস্ব কোনো পেজ কি অলরেডি ব্রোকেন হয়ে আছে কিনা, মানে ইনভ্যালিড হয়ে আছে কিনা। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, এতক্ষণ দেখছি যে এই ওয়েবসাইট থেকে আউটবাউন্ড লিঙ্ক যেগুলি আছে, যেগুলিকে সে ব্যাকলিঙ্ক দিছে, ওই আউটবাউন্ড লিঙ্কে কারা কারা ডেড হয়ে আছে ওগুলি বের করছি। এখন এই ওয়েবসাইটেরই নিজস্ব কোনো পেজ ব্রোক হয়ে আছে কিনা বা 404 এরর হয়ে আছে কিনা সেটা বের করব আমরা। ঠিক আছে, এই দুইটা কিন্তু গোলাই ফেলেন না, দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে ওর সাইট থেকে যেই আউটবাউন্ড লিঙ্কগুলি যাচ্ছে, এগুলি তো সব আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে, ওর এই সাইট থেকে যে আউটবাউন্ড লিঙ্কগুলি যাচ্ছে সেখান থেকে ডেড লিঙ্কগুলি মার্ক আপ করে আমরা সেখানে তাকে বলতেছি রিপ্লেস করতে। এবার আমরা কি করতেছি, এবার ওর এই ওয়েবসাইটেরই কি কোনো কোনো পেজ ডেড আছে কিনা সেটা আমরা বের করব। সেটা যদি আমরা বের করতে চাই সেম, তাহলে এই যে gadgetreview.com এই ওয়েবসাইটটা আমরা স্টেপে দিব, দিয়ে এবার দেখেন আমরা তো ফার্স্টে এতক্ষণ কি করলাম, সরাসরি এই যে এখান থেকে ব্রোকেন লিঙ্ক বের করে ফেলছি। ঠিক আছে, তো ব্রোকেন লিঙ্ক মেইনলি ওই আপনার সাইটের আউটবাউন্ড লিঙ্কগুলি থেকেই ব্রোকেন লিঙ্ক আসে। ঠিক আছে, ব্রোকেন লিঙ্ক তৈরি হয় আর কি। এখন আমরা দেখব যে আমার এই ওয়েবসাইটের ভিতরে যে আপনার অসংখ্য পেজ বা পোস্ট আছে gadgetreview.com এর ভিতরে, এই পোস্টগুলি কোনোটা কি
404 এরর হয়ে আছে কিনা বা ডেড হয়ে আছে কিনা। ঠিক আছে, সেটা কিভাবে দেখব? এটা দেখার জন্য আমরা ফার্স্টে করব এই ওয়েবসাইটের সকল পেজগুলিকে একসাথে ওপেন করব। ওপেন মানে লিস্টটা ওপেন করব। কিভাবে ওপেন করতে পারি? যেমন দেখেন এখানে একটা অপশন আছে পেজেস। পেজেসের এখানে আছে বেস্ট বাই লিঙ্কস। আমরা গত ক্লাসেও দেখছিলাম যে লিঙ্কের ভিত্তিতে এখানে ওর টপ পেজ কোনগুলি, আমরা এই লিঙ্কটা ওপেন করি। তাহলে কি হবে? ওর ওয়েবসাইটের সকল পেজগুলিকে ক্রমানুসারে স্টেপ আমার সামনে নিয়ে আসবে। কিসের উপর ভিত্তি করে? লিঙ্কের উপর ভিত্তি করে। যেই পেজে সবচেয়ে বেশি লিঙ্ক আছে সেই পেজগুলিকে আমার সামনে ফার্স্ট নিয়ে আসবে। ঠিক আছে, যেগুলিতে কম লিঙ্ক আছে সেগুলিকে নিচে নিয়ে আসবে। এখন লিঙ্ক আছে বলতে কি লিঙ্ক? ব্যাক লিঙ্ক। এগুলি কিন্তু আউটবাউন্ড লিঙ্ক না। ঠিক আছে, আউটবাউন্ড লিঙ্ক আর ব্যাক লিঙ্কের মধ্যে পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। ব্যাক লিঙ্ক হচ্ছে আমার সাইটে আসতেছে, আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আমার সাইট থেকে যাচ্ছে। এতক্ষণ আমরা যা করছি তা হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক থেকে ডেড লিঙ্ক বের করছি। এখন আমরা দেখব যে আমার সাইটের মধ্যে কোন পেজটা ডেড হয়ে আছে, সেই ডেড পেজে কারা কারা ব্যাকলিঙ্ক দিয়ে রাখছিল আগে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই, তারপর দুইটা একসাথে তুলনা করতেছি। আচ্ছা, তো আমরা এই যে টপ পেজ থেকে বেস্ট বাই লিঙ্কস থেকে আমরা এই লিস্টটা ওপেন করলাম। ঠিক আছে, এখানে দেখেন এই যে রেফারিং ডোমেইন। রেফারিং ডোমেইন তো আমরা অবশ্যই বুঝি যে নাম্বার অফ ডোমেইন পয়েন্টিং টু ইউর সাইট। কতগুলি ডোমেইন থেকে আপনার এই পেজে ব্যাকলিঙ্ক আসছে। দেখেন ওর টপ পেজ হচ্ছে এই হোম পেজটা, এখানে তার 1100 ব্যাকলিঙ্ক আছে। এই পেজে আছে 634টা, এই পেজে আছে 281টা। ঠিক আছে, তো আমরা দেখব তার যে এই যে এত অসংখ্য পেজ, এই পেজের মধ্যে কোনো 404 কোনো এরর পেজ আছে কিনা। দেখেন এখানে এসএফ একটা অপশন দেয় এইচটিটিপি কোড। ঠিক আছে, এই কোডে দিলে আপনি এখানে দেখেন 200301 এগুলি হচ্ছে একটা কোড। ঠিক আছে, এগুলিকে এরর কোড বা এইচটিটিপি কোডও বলা হয়। তো আমরা জানি যে 404 এররটাই আমরা মেইনলি বেশি মানে ব্রোকেন লিঙ্কের ক্ষেত্রে বেশি প্রেফার করি। ঠিক আছে, মানে হচ্ছে 404 এরর মানে হচ্ছে নট ফাউন্ড, মানে ওখানে আগে যা ছিল এখন সেটা আর নাই, মুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে বা ইনভ্যালিড হয়ে গেছে। তো আমরা দেখবো যে ওর এই পেজগুলির মধ্যে 404 নট ফাউন্ড কোনো পেজ আছে কিনা। তাহলে আমরা 404 সিলেক্ট করলাম, তো ওর এখানে অলমোস্ট 4.5 লক্ষ রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে 404 দেখাচ্ছে 10,851 রেজাল্ট। মানে হচ্ছে ওর এতগুলি পেজের 10,000-এর উপরে পেজ আছে যে সকল পেজ ওর 404 এরর হয়ে আছে। ঠিক আছে, নট ফাউন্ড হয়ে আছে। তো এতগুলি 404 এরর ফাউন্ড করলাম। এবার আমরা দেখবো যেহেতু আমাদের কিচেন নিশ, তো আমাদের কিচেন নিশের উপরে কোনো পেজ আছে কিনা যেটা এরকম 404 এরর হয়ে আছে। যদি আমরা দেখি কিচেন নিশের উপরে আমরা এই যে পারমালিঙ্কটা দেখতেছি, যে পারমালিঙ্কে আপনার যে আপনার প্রোডাক্টের নাম উল্লেখ করা আছে সেখান থেকে আইডিয়া পাবো যে এটা কি কিচেন নিশের পেজ না অন্য নিশের উপরে কোনো পেজ। আচ্ছা, এখানে অসংখ্য পেজ, সার্চ দেওয়ার অপশন আছে। আচ্ছা, সার্চ দেওয়ার অপশন থাকলে তো লাভ নেই। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখতে হবে, যেহেতু অনেক বড় ওয়েবসাইট, একটু কষ্ট করে খুঁজে দেখতে হবে যে আমাদের নিচের সাথে কি যায়। সব ইলেকট্রনিক আইটেম।
আচ্ছা, আমরা ফর এক্সাম্পল একটা ধরে নেই, কারণ এখান থেকে ওর অসংখ্য পেজ যদি খুঁজে খুঁজে আমাদেরকে একটা কিচেন রিলেটেড নিশ, যেহেতু আমরা কিচেন নিয়ে আজকে কথা বলতেছি, কিচেন রিলেটেড নিশ নিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। তো কিচেন নিশ খুঁজে পাইতে অনেক টাইম লাগবে, যেহেতু অসংখ্য পেজ। আমরা ফর এক্সাম্পল একটা পেজ ধরে নিই, ঠিক আছে? ওর এখান থেকে একটা 404 পেজ আমরা ধরে নিলাম, ঠিক আছে? এখন আমরা দেখবো যে এটা থেকে আমরা কি 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 উপকার পাবো বা আমাদের বেনিফিট কি হবে। আচ্ছা, এখন দেখেন এই পেজটা হচ্ছে, এখানে আমার একটা সমস্যা আছে, এখানে আবার ওর ব্যাকলিংক আছে মাত্র একটা। দেখেন, আমরা যে পেজটা চুজ করছি এখানে ব্যাকলিংক আছে একটা। তো আমাদেরকে একটা কাজ করতে হবে, ফার্স্টেই আমরা ফার্স্ট পেজে চলে আসি। ফার্স্টে আমাদেরকে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করবো কিভাবে? দেখবো যে কোন পেজগুলিতে রেফারিং ডোমেন বেশি আছে। এই স্টেপ আমরা যেহেতু ইউজ করছি, আমরা হয়তো বা জানি যে আপনি কিন্তু ইউআর অথবা রেফারেন্স ডোমেন অথবা এক্সটার্নাল লিঙ্ক, কোনটার উপর ভিত্তি করে আপনি এই চার্টটাকে ফিল্টার করতে চান, ঠিক আছে? সেটার উপর ক্লিক করলে ওই চার্ট, ওই টপিকের উপর বেস করে চার্টটা ফিল্টার হয়ে যাবে। এখন এট প্রেজেন্ট এই লিস্ট ট্যাবটা করা হয়েছে ইউআর এর উপর ভিত্তি করে। যার বেশি ইউআর সে উপরে, যার কম ইউআর সে নিচে। এই জন্য দেখেন ইউআর এর পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। বাট আমি চাচ্ছি যার রেফারেন্স ডোমেন সবচেয়ে বেশি সে উপরে থাকবে। এভাবে ক্রমানুসারে সাজাবো। তো আমি রেফারেন্স ডোমেনে ক্লিক করলাম। ও, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আসছে। আমি রেফারেন্স ডোমেনে ক্লিক করাতে দেখেন রেফারিং ডোমেইনটা সবচেয়ে বেশি, 13টা রেফারিং ডোমেইন, ঠিক আছে? এই পেজটা সবার উপরে চলে আসছে, এরপর ক্রমানুসারে আস্তে আস্তে নিচের দিকে কমতেছে। আচ্ছা, তো আমরা এই যে এই সাইটের অভ্যন্তরীণ 404 পেজগুলি বের করতেছি, কেন, উদ্দেশ্য কি, আমি সেটা আগে বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবসাইটের অভ্যন্তরীণ 404 পেজগুলিকে আমরা বের করে নিব এবং দেখব 404 এরর পেজ যেগুলির মধ্যে আপনার ব্যাকলিংকের সংখ্যা বেশি, ঠিক আছে? তো আমাদের এখান থেকে আমাদের ফায়দাটা কি হবে? আমাদের ফায়দা হবে, যেহেতু এই ওয়েবসাইটের এই পেজটার মধ্যে 13টা ডোমেন থেকে সর্বমোট 23টা ডু ফলো ব্যাকলিংক আসছে, ঠিক আছে? 23টা ডু ফলো ব্যাকলিংক আসছে মানে 23টা ব্যাকলিংক এই সাইটের এই পেজের মধ্যে আসছে। বাট এই পেজটাই কিন্তু এখন দেখেন 404 এরর হয়ে আছে। তার মানে এই যে 23টা জায়গা থেকে বা 13টা ওয়েবসাইটে 23টা আর্টিকেল বা 23টা বললাম, 23টা পয়েন্ট বললাম, 23টা পয়েন্ট থেকে যে তার সাইটে ব্যাকলিংক আসছে, এই 23টা পয়েন্টে কিন্তু 23টা ডেড লিঙ্ক তৈরি হয়ে আছে, ঠিক আছে? একটু চিন্তা করেন, কারণ কি? কারণ হচ্ছে এই 23টা ব্যাকলিংক যাকে ইন্ডিকেট করতেছে সেই ইন্ডিকেটেড পেজটাই কিন্তু ডেড, 404 নট ফাউন্ড। তার মানে হচ্ছে এই পেজের ব্যাক এন্ডে বা এই পেজে যে সকল ব্যাকলিংক আসছে 23টা, সেই 23টা জায়গায় আপনার ডেড লিঙ্ক তৈরি হয়ে আছে। তো আমাদের এখন তাইলে আরেকটা সুযোগ তৈরি হইলো, যেহেতু এরকম 23টা পয়েন্ট বা 23টা জায়গা আমরা আইডেন্টিফাই করতে পারলাম যেখানে অলরেডি ডেড লিঙ্ক তৈরি হয়ে আছে। সো আমরা সেখানে এবার ডাইভ করে সেখানে আমরা আমাদের লিঙ্ক রাখার চেষ্টা করব, ঠিক আছে? এতক্ষণ কি করছি, যে আমার এই সাইটে বাইরের যে সকল সাইটের ডেড লিঙ্ক ছিল তাদের কাছে চলে গেছি, গিয়ে সরি তাদের কাছে চলে যাই না, তাদেরটা বের করে এই সাইটের ওনারের কাছে, এই যে gadgetreview.com এর ওনারের কাছে মেল করছি যে তোমার ওই ওই লিঙ্ক ডেড হয়ে আছে, রিপ্লেস করো। এবার আমরা কিন্তু আর গ্যাজেট রিভিউ এর কাছে মেল করব না, এবার আমরা মেল করব যে গ্যাজেট রিভিউ এর এই পেজটাকে যারা যারা ব্যাকলিঙ্ক দিছে
তাদের কাছে গিয়ে মেল করবো আমরা। ঠিক আছে, তাদের কাছে গিয়ে মেল করে বলবো যে দেখো তোমরা গ্যাজেট রিভিউ এর এই পেজটাকে ব্যাকলিংক দিয়ে রাখছো, বাট গ্যাজেট রিভিউ এর এই পেজটা কিন্তু অলরেডি ডেড হয়ে আছে এবং 404 এরর হয়ে আছে। সো তোমার ওয়েবসাইটে ওই জায়গায় এরর মানে সরি ওই জায়গায় কিন্তু ব্রোকেন লিঙ্ক তৈরি হয়ে আছে। তো তুমি কি করো, গ্যাজেট লিঙ্ক রিভিউ এর এই লিঙ্কটাকে রিমুভ করে আমার এই টাইপ একটা আর্টিকেল আছে আমারটা দিয়ে তোমার ওটা রিপ্লেস করে দাও। ঠিক আছে, এটা অনেকটা হয়ে যাচ্ছে আপনি দুই পক্ষের সাথে খেলতেছেন। একবার হচ্ছে গ্যাজেট রিভিউর হয়ে তার ব্রোকেন লিঙ্ক বের করে দিয়ে তার কাছে একবার অ্যাপ্রোচ করলেন, এরপর হচ্ছে গ্যাজেট রিভিউয়ের যে সমস্যাগুলি আছে সেগুলি বের করে সে যার কাছ থেকে ব্যাকলিঙ্ক নিয়েছে তাদের কাছে চলে গেলেন, তাদের কাছে যে আবার সেম অ্যাপ্রোচটাই করলেন যে গ্যাজেট রিভিউ ডেড হয়ে আছে, তো তোমার সাইটে ব্রোকেন লিঙ্ক তৈরি হওয়া, তুমি এবার ওইখানেও আমাকে দাও। ঠিক আছে, সো এখানে কিন্তু আপনার দুই দিকেই কিন্তু আপনি মানে সুযোগ তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, ব্যাকলিঙ্ক জেনারেট করার জন্য। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দেখতেছি যে গ্যাজেট রিভিউয়ের এই পেজটা 13টা রেফারিং ডোমেন আছে এবং এখানে 23টা ডু ফলো ব্যাকলিঙ্ক। আমরা যদি দেখি 13টা রেফারিং ডোমেন কি কি, আমরা ওপেন ইন নিউ ট্যাবে দেই। আচ্ছা, এখন আপনারা হয়তো বলতে পারেন যে এতগুলিতে মেল করব না, এতগুলিতে সবগুলিতে মেল করার দরকার নাই। আমি আপনাদেরকে যে যে কথাটা বললাম এটা একটু আপনাদেরকে বের করে দেখাই দিই। দেখেন, এই 13টা ওয়েবসাইট, এই যে 13টা ওয়েবসাইট, ঠিক আছে, এই 13টা ওয়েবসাইট থেকে আপনার ওরা সবাই কি করছে, গ্যাজেট রিভিউর এই পেজটাকে ব্যাকলিঙ্ক দিচ্ছে। দেখেন 13টা ওয়েবসাইটের এই যে দেখেন আমরা এই এখানে যে ওয়ান লেখা, ওয়ানে যদি ক্লিক করি দেখেন ব্যাকলিঙ্কটা সে কোথায় দিছে, তার সাইট হচ্ছে কি adorama.com। ঠিক আছে, adorama.com কাকে ব্যাকলিঙ্ক দিছে, দেখেন এই যে গ্যাজেট রিভিউ .com কিন্তু ব্যাকলিঙ্ক দিছে। ঠিক আছে, এবং গ্যাজেট রিভিউয়ার ব্যাকলিংকটা যদিও এখানে 301 রিডিরেক্ট করে ফেলছে সে। আচ্ছা আমরা দেখি, গ্যাজেট রিভিউয়ার এই পেজটাকে সে ব্যাকলিংক দিছে, কোন লিংকে দিছে, এই সরি কোন অ্যাঙ্করে দিছে, এই অ্যাঙ্করে দিছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই পেজ থেকে গ্যাজেট রিভিউয়ার এই পেজে ব্যাকলিংক গেছে। এখন যেহেতু আমরা বলতেছি যে এটা ডেড হয়ে গেছে, তার মানে শূন্যতা তৈরি হয়েছে কোথায় বা ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে কোথায়, ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে এই পেজে, অ্যাডোরামার পেজের শূন্যতা ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে। আমরা যদি অ্যাডোরামার পেজটায় যাই, অ্যাডোরামার পেজটায় যাওয়ার পর অ্যাঙ্কর ছিল কোনটা, দি বেস্ট কম্প্যাক্ট ডিজিটাল ক্যামেরা। আমরা অ্যাডোরামা ওয়েবসাইটের ওই পেজটাতে আসলাম। এবার আমরা কন্ট্রোল এফ দিয়ে এই যে সার্চ করে দেখলাম যে এই যে এটা অ্যাঙ্করটা। দেখুন এখানে অ্যাঙ্করটা করা আছে, অ্যাঙ্করের মধ্যে আপনি মাউস রাখলেই দেখেন গ্যাজেট রিভিউ লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমাদের হিসাব মতে এই লিঙ্কটা ডেড, বাট যদিও এখন ডেড আছে কিনা দেখি একটু চেক করে আমরা। হ্যাঁ, ডেড। ঠিক আছে, দেখেন আমরা তাহলে কি করলাম, সেম গেমটাই আমরা এবার এতক্ষণ খেলছি গ্যাজেট রিভিউর হয়ে খেলছি, এবার গ্যাজেট রিভিউয়ের বিপক্ষে খেলতেছি। ঠিক আছে, যদি আমি একটু ইয়া ভাষায় বলি আর কি, কিভাবে বিপক্ষে খেলতেছি, গ্যাজেট রিভিউয়ের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি বের করে করে এবার আমরা গ্যাজেট রিভিউকে যারা ব্যাকলিংক দিচ্ছে তাদের কাছে যাচ্ছি, যে বলতেছি যে দেখো গ্যাজেট রিভিউয়ের এই সমস্যা, পেজ ব্রোক হয়ে আছে, তোমার সাইটে ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে। দেখেন এই যে আমি যে বের করলাম যে প্রমাণ আপনার সামনেই, এই যে অ্যাডোরামার যে পেজটা, পেজের মধ্যে এই যে আপনার গ্যাজেট রিভিউকে সে ব্যাকলিংক দিছিল, বাট ক্লিক করলে এখন সেটা ডেড। দিস আরন্ট দ্য ড্রয়ার্স ইউ আর লুকিং ফর। ঠিক আছে, ইট লুকস লাইক নাথিং ওয়াজ ফাউন্ড। তার মানে আগে এখানে যে আর্টিকেলটা ছিল সেটা তারা এখান থেকে সরায় ফেলছে বা ডিলিট করে ফেলছে। ঠিক আছে, সো আমরা এখন তাহলে মেল করব হচ্ছে অ্যাডোরামার ওনারকে। ঠিক আছে, অ্যাডোরামার ওনারকে মেল করে বলবো তোমার এই আর্টিকেল থেকে তুমি
গ্যাজেট রিভিউকে এই অ্যাঙ্কর দিয়ে একটা লিঙ্ক দিছো, দেখো এই লিঙ্কটা এখন ডেড হয়ে আছে। তো আমাকে আমার তো সেম টাইপের একটা কন্টেন্ট আপনার সাইটে থাকতে হবে, বা আর্টিকেল আপনি লিখায় ফেললেন, লিখায় পোস্ট করার পর তখন আপনি বলবেন যে এই সেম টাইপ অফ আর্টিকেল আমার সাইটে আছে, তুমি এটা তোমার সাইটের ওই গ্যাজেট রিভিউকে সরাই দিয়ে আমাকে এখান থেকে লিঙ্ক দিতে পারো, বা আমার সাইটটাকে সেখানে রেফারেন্স দিতে পারো। ঠিক আছে? তো আপনি একবার ওই সাইট থেকে ব্যাকলিঙ্ক জেনারেট করলেন, আবার ওর সমস্যাগুলি ফাইন্ড আউট করে এবার এদের কাছ থেকে ব্যাকলিঙ্ক জেনারেট করতেছে। ঠিক আছে? সো আমরা এই যে গ্যাজেট রিভিউয়ের যে পেজটা নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে, 404 এরর হয়ে আছে, 13টা সাইট থেকে সে ব্যাকলিঙ্ক পাইছিল। সো 13টা সাইটের মধ্যে সবগুলিতে আমরা আউটলিস্ট করব না, আমরা দেখব যে 13টা সাইটের মধ্য থেকে কয়টা তাকে ডু ফলো ব্যাকলিঙ্ক দিছে। ঠিক আছে, ডু ফলো ব্যাকলিঙ্ক দিছে 8 জন। আচ্ছা, 8 জনের মধ্য থেকে আমরা দেখব যে আমরা গত ক্লাসে বলছিলাম সবচেয়ে এফেক্টিভ এবং কার্যকরী লিঙ্ক হচ্ছে যারা এরকম ব্লগ সাইট, ঠিক আছে, ব্লগিং করে বা আর্টিকেল দেওয়া, এবং আর্টিকেলের ভিতর থেকে যারা লিঙ্ক দিচ্ছে সেগুলিকে আমরা কাউন্ট করব। ঠিক আছে? তো আমরা দেখব যে এটার মধ্যে কি কোনো আপনার কোনো সোশ্যাল মিডিয়া সাইট আছে কিনা, বা কোনো ডিরেক্টরি বা কোনো ফোরাম সাইট আছে কিনা, যদি থাকে সেগুলি অ্যাভয়েড করব। পিওরলি ব্লগ সাইট যেগুলি, সেগুলি দিয়ে আমরা আউটরিচ করব বা মেল করব। ঠিক আছে? সেটা কিভাবে বুঝবেন? আপনারা ধরে দেখেন, এই তাহলে 8টা রেজাল্ট পাইলাম আমরা। 8টা রেজাল্ট থেকে আমরা যদি দেখি, এই প্রথম সাইট অ্যাডোরামা থেকে সে একটা ব্যাকলিঙ্ক পাইছে। আপনি এই ওয়ানের ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আসবে সে যে ব্যাকলিঙ্কটা পাইছে সেটাকে কন্টেন্টের ভিতর থেকে পাইছে কিনা। দেখেন লেখা আসছে কন্টেন্ট, তার মানে অ্যাডোরামা একটা ব্লগ সাইট। এই দেখেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, আপনি দরকার হলে সাইটে ঢুকবেন, ঢুকে দেখবেন যে সাইটে কি ব্লগ কন্টেন্ট দেওয়া আছে কিনা, আর্টিকেল দেওয়া আছে কিনা। তো ব্লগ সাইটের মধ্যে কন্টেন্টের ভিতর থেকে সে ব্যাকলিঙ্ক পাইছিল, তার মানে এটা একটা গুড ব্যাকলিঙ্ক। সো আপনি অ্যাডোরামার ওনারের কাছে মেল করবেন। ঠিক আছে, এটা আমরা কাউন্ট করব। নাম্বার 2 যেটা geekygadgets.com, এটা যদি আমরা দেখি এখান থেকে ক্লিক করে, এটাও কন্টেন্টের ভিতর থেকে নিছে এবং এটাও আপনার ব্লগ সাইট, ওয়ার্ডপ্রেসে করা ব্লগ সাইট। সো এটাও ইয়েস। নাম্বার 3 যেটা দেখি, এটা কি, এটাও কন্টেন্ট থেকে নিছে। 4 নাম্বারটা, এটা কন্টেন্ট থেকে। তো ওর ম্যাক্সিমাম এই ভালো ভালো লিঙ্কগুলি সব কন্টেন্ট থেকে নেওয়া। এইখানে একটা লিঙ্ক আছে যেটা কি bestproductlist.com, এখানে 2টা ব্যাকলিঙ্ক পাইছে সেখান থেকে, বাট এই 2টা লিঙ্কই হচ্ছে আপনার ইমেজ থেকে, লেখা আসছে ইমেজ। ঠিক আছে? সো যদি কন্টেন্টের ভিতর থেকে লিঙ্ক না হয় তাহলে সেটাকে মানে কনসিডারেশনে নেওয়ার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়েবসাইটে মেল করব না। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা আছে কি .de। .de গুলি হচ্ছে জার্মান ওয়েবসাইট, এগুলি আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার, বাট দেখতেছি যে .de হইলেও এই ওয়েবসাইটটা একটা ব্লগ সাইট এবং সে কন্টেন্টের ভিতর থেকেই লিঙ্ক পাইছে, আর্টিকেলের ভিতর থেকেই। সো এটাও ইয়েস। এরপরে এই ওয়েবসাইট থেকে সে 14টা ব্যাকলিঙ্ক পাইছে এবং 14টা লিঙ্কই তার সবগুলো দেখেন কন্টেন্টের ভিতর থেকে, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। ঠিক আছে? সো দেখেন এই ওয়েবসাইটের 14টা ব্যাকলিঙ্ক পাইছে এবং 14টা ব্যাকলিঙ্ক তার বিভিন্ন পেজে পাইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বিভিন্ন পেজে পাইছে, বাট আমাদের কাঙ্ক্ষিত পেজ বা আমাদের টার্গেটেড পেজ বা যে পেজটা আমরা ডেট খুঁজে পাইছি সেটা কিন্তু এটা বেস্ট কম্প্যাক্ট ক্যামেরা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে কি হবে, 14টা লিঙ্ক থেকে দেখেন 14টা লিঙ্ক কিন্তু 14টা পেজে গেছে, দেখেন 14 রকম পেজে গেছে। ও সরি, না 14 রকম পেজে না, মানে একটা আর্টিকেলের মধ্যেই সে 14টা লিঙ্ক নিছে। এই আপনার technews.now.net থেকে। তো এই ওয়েবসাইটে যে যখন আপনি মেল করবেন যে দেখো তুমি যে তোমার একটা তুমি এই কি গ্যাজেট রিভিউয়ের এই একটা আর্টিকেলকে 14টা ব্যাকলিঙ্ক দিছো। ঠিক আছে? সো এই 14টা ব্যাকলিঙ্কই কিন্তু, যেহেতু এই আর্টিকেলটা এখন ডেড, সো তোমার 14টা পেজে কিন্তু 14টা ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে। ঠিক আছে? সো একটা সাইটে এতগুলি ব্রোকেন লিঙ্ক তৈরি হয় কিন্তু খুব খারাপ।
তো তুমি কি করো, এই 14টা ব্যাকলিংকের জায়গায় তুমি কি করো, আমাকে এখান থেকে 2-3টা লিঙ্কে আমার এই একটা আর্টিকেলে তুমি ব্যাকলিংক দাও। ঠিক আছে, লাস্ট যেটা দেখতেছি সেটাও দেখি, এটাও কন্টেন্টের ভিতর থেকে নেওয়া। সো এখানে মোটামুটি যে 8টা পাইলাম, এই 8টাই সবগুলি আপনার ভালো ব্যাকলিংক। ঠিক আছে, এবং ভালো ভালো জায়গা থেকে সে ব্যাকলিংক পাইছে। অ্যান্ড আনফর্চুনেটলি তার সাইটটা, সরি, তার পেজটা যেহেতু ডেড হয়ে গেছে, যার কারণে এই সবগুলি ওয়েবসাইটেই আপনার ব্রোকেন লিঙ্ক তৈরি হয়েছে। তো আমাদের কাজ এখন একটাই, ওর কাছে যাব, ব্রোকেন লিঙ্কটা ফাইন্ড আউট করে ওকে দেখাই দিব, দেখাই দিয়ে বলবো যে আমার সেম আর্টিকেল আছে, তুমি এবার রিপ্লেস করো। এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে যে আপনি বললেন আর সে রিপ্লেস করে দিল, না, সবাই হয়তো বা আপনাকে চান্স নাও দিতে পারে। ঠিক আছে, অনেকে আছে যে ঠিক আছে আপনি তাকে ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করে দিয়েছেন, ভালো কথা, সে ব্রোকেন লিঙ্কটা রিপেয়ার করবে কিন্তু আপনাকে না দিয়ে সে অন্য কাউকে দিতে পারে। ঠিক আছে, তো এটা কনসিডারেশনে রাখতেই হবে। তো এখানে আসলে দেখা যাবে যে আপনি এরকম ভাবে বিভিন্ন ওয়েবসাইট ওনারকে ধরেন 50 বা 100 জনকে মেল করলে আপনি হয়তো বা 6টা বা 7টা বা 10টা ব্যাকলিঙ্ক পাইতে পারেন। ঠিক আছে, আর 10টা ব্যাকলিঙ্ক যে আপনি পাবেন, দেখেন সবগুলি ব্যাকলিঙ্ক যদি আপনি এরকম ভালো ভালো কন্টেন্টের ভিতর থেকে নিতে পারেন, ওই 10টা ব্যাকলিঙ্ক আপনার জন্য মানে সুপার পাওয়ারফুল হবে। ঠিক আছে, কারণ কারণ হচ্ছে আপনি যে ব্রোকেন লিঙ্ক বের করে তাদেরকে মেল করবেন, মেল করার সময় কিন্তু আপনি কিন্তু একটু বাছাই করে নিচ্ছেন, আপনি কিন্তু সবাইকে মেল করতেছেন না। ঠিক আছে, যেমন এই যে এই সাইটটা এখানে ছিল কি ইমেজ, তো আমরা একে বাদ দিয়ে দিছি, আমরা বলতেছি কি ব্লগ সাইট এবং কন্টেন্টের ভিতর থেকে ব্যাকলিঙ্ক তৈরি হয়েছিল, এইরকম সাইটে আমরা যে মেল করব। ঠিক আছে, তো জিনিসটা আমি আশা করি আপনারা একটু ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, লাস্ট আপনাদেরকে যদি এই কনসেপ্ট দুইটা যদি আপনারা ক্লিয়ারলি বুঝে থাকেন, তাহলে লাস্ট আরেকটা জিনিস দেখাই দিই, সেটা আরো ইজি। ঠিক আছে, বাট এটাও আপনারা কাজে লাগাতে পারেন। আমরা এতক্ষণ যেই কি বলে এটাকে, যে ট্যাকটিক্সে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, সেম প্রসেস বাট আরেকটু অ্যাডভান্স। সেটা কি, এতক্ষণ আমরা কি বললাম যে সাইটের ব্যাকলিঙ্কগুলি বা সরি সাইটের ডেড লিঙ্কগুলি আমরা বের করছি, এবং এইমাত্র জাস্ট এই এখন যে প্রসেসটা দেখলাম সেটা হচ্ছে কি 404 পেজ বের করছি, এরপর পেজের ব্যাকএন্ডে যে ব্যাকলিঙ্কগুলি ছিল যেগুলি ডেড হয়ে গেল সেগুলিকে তাহলে আমরা আউটলিস করতেছি। আচ্ছা, এখন দেখেন আপনারা হয়তো একটা ওয়েবসাইটের নাম হয়তো আপনার সাথে শেয়ার করছি, সেটা কি ছিল, expireddomain.net। ঠিক আছে, সেখানে সব এক্সপায়ার্ড ডোমেনগুলি লিস্ট পাওয়া যায়। এক্সপায়ার্ড ডোমেন, আচ্ছা এই যে expireddomains.net, এখানে আপনাদেরকে বোধহয় বলছিলাম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে। আচ্ছা, তো এইখানে আসার উদ্দেশ্য কি, একটু চিন্তা করলে পেয়ে যাবেন এখানে আসার উদ্দেশ্য কি। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখানে এক্সপায়ার্ড ডোমেনগুলি পাওয়া যায়, যে ডোমেনগুলি রিনিউ করা হয় নাই, ঠিক আছে, ইনভ্যালিড হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, সো এক্সপায়ার্ড ডোমেনের ভান্ডার হচ্ছে এই সাইট। তো আমাদের এবার কাজ হবে কি, যেহেতু এখানে এক্সপায়ার্ড ডোমেনের লিস্ট পাওয়া যাবে, তো এক্সপায়ার্ড ডোমেন, একটা ডোমেন যখন এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে তার যে সকল ব্যাকলিঙ্কগুলি থাকে সে ব্যাকলিঙ্কগুলি কিন্তু সব ব্রোকেন লিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, আমি যে আপনাদেরকে একটু আগে দেখাইলাম একটা ওয়েবসাইট, যে ফর এক্সাম্পল ধরেন যে এই ওয়েবসাইট থেকে যে এই ওয়েবসাইটটাতে ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছিল যেটা এখন 404 হয়ে গেছে। ঠিক আছে, যেটা এখন 404 হয়ে গেছে। তো আমাদের এখন এক্সপায়ার্ড ডোমেনে যাওয়ার উদ্দেশ্য ওইটাই, যে যেহেতু এক্সপায়ার্ড ডোমেনগুলি এখানে পাওয়া যাচ্ছে তার মানে ডোমেনগুলি এক্সপায়ার্ড হয়ে গেছে। তো এই এক্সপায়ার্ড ডোমেনগুলির যে ব্যাকলিঙ্কগুলি আছে সেই ব্যাকলিঙ্কগুলি প্রতিটা এখন ডেড লিঙ্ক হয়ে গেছে। তো আমরা কি করব, এক্সপায়ার্ড ডোমেনটা বের করব, বের করে তার ব্যাকলিঙ্কগুলি লিস্টটা বের করে ফেলবো এই স্টেপ থেকে।
ব্যাকলিঙ্কগুলি বের করতে পারলে আমরা তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যেহেতু ব্যাকলিঙ্কগুলি এখন তাহলে ডেড লিঙ্ক হয়ে গেছে, যেহেতু এগুলি এক্সপায়ার্ড একটা ডোমেনকে পয়েন্ট আউট করা। তো ওই ব্যাকলিঙ্কের ওনার বা ব্যাকলিঙ্কটা যে ওয়েবসাইট থেকে আসছে সেই ওয়েবসাইটের ওনারকে যখন আমরা মেল করব যে তুমি যে এই ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দিয়ে রাখছো, এই ওয়েবসাইট তো এক্সপায়ার্ড হয়ে গেছে, যার কারণে তোমার ওয়েবসাইটে একটা ডেড লিঙ্ক তৈরি হয়ে আছে, ঠিক আছে, সো তুমি আমাকে রিপ্লেস করতে পারো। সেক্ষেত্রে আপনার ওই কন্টেন্ট থাকতে হবে, সেম কন্টেন্ট থাকতে হবে। তো থিম কিন্তু ঘোরাফেরা একটাই, ঠিক আছে। আপনাকে ব্রোকেন লিঙ্ক বের করতে হবে বা আপনাকে এক্সপায়ার্ড ডোমেন বের করে বা এক্সপায়ার্ড কোনো ইনভ্যালিড কোনো পেজ বের করে তার ব্যাকলিঙ্কগুলি বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দুইটা এন্ড থেকে আপনাকে খেলতে হবে। একবার 40 একবার ব্রোকেন লিঙ্ক বের করবেন, আরেকবার ব্রোকেন পেজ সরি ইনভ্যালিড পেজ বের করে তার ব্যাকলিঙ্কগুলি বের করবেন। সো দুই এন্ড থেকেই আপনি আপনার 100% অপশন কাজে লাগানোর একটা সুযোগ আছে এখানে। আচ্ছা, তো এক্সপায়ার ডোমেন ডট নেট থেকে আমরা যেহেতু আমাদের নিস্ট রিলিভেন্ট লিঙ্ক লাগবে আমাদের, ঠিক আছে। সো আমরা যে কোনো ওয়েবসাইটে মেল করার আগে দেখে নিব যে আমার ওয়েবসাইটের নিচের সাথে সেই নিচটা বা সেই ওয়েবসাইটের ওই নিচটা আছে কিনা বা আমার সাইটের সাথে রিলিভেন্ট কিনা। ইরিভিলেন্ট কমপ্লিটলি যদি ইরিভিলেন্ট হয় তাহলে ওখান থেকে ব্যাকলিং নেওয়ার দরকার নেই। আচ্ছা, তো আমরা এখান থেকে এই যে ডিলিটেড ডোমেইনস এখানে যদি আসি, আচ্ছা, আমরা ধরেন যে সরাসরি যদি সার্চ করি, সাপোজ আমরা কিচেন নিশ নিয়ে কাজ করতেছি, আপনি যদি ডিরেক্ট কিচেন নিয়ে কাজ করেন, তো এই কিচেন টার্মসটা যেই সকল ডোমেন নামের মধ্যে আছে সেই ডোমেনের লিস্টটা আপনার সামনে সে নিয়ে আসবে, ঠিক আছে। দেখেন এখানে ডোমেন নাম অসংখ্য ডোমেন আসতেছে এবং এগুলি সব উদ্ভট এক্সটেনশন ডট পিডাব্লিউ ডট এক্স ওয়াই জেড। আমরা শুধু দেখব ডট কম আর ডট নেট বা ডট ওআরজি এগুলি দেখব, ঠিক আছে। শো ফিল্টার থেকে এডিশনালে যাবেন ডট কম ডট নেট ডট ওআরজি, ঠিক আছে, এরপর অ্যাপ্লাই ফিল্টার। আচ্ছা, তাহলে দেখেন এখানে ডট কম ডট ওআরজি এই এই এক্সটেনশনের সাইটগুলি শো করতেছে, ঠিক আছে। এবার আমরা দেখব আমাদের টার্গেট কি ছিল, যে যেহেতু এগুলি সব এক্সপায়ার্ড ডোমেন মানে হচ্ছে এই ডোমেনগুলি সব এক্সপায়ার্ড হয়ে গেছে, এগুলি এখন একটাও লাইভে নাই। তো এই সাইটগুলির যে ব্যাকলিঙ্ক প্রোফাইল বা যে ব্যাকলিঙ্কগুলি আছে এই সাইটের, ঠিক আছে, সেই ব্যাকলিঙ্কগুলি সব ডেড হয়ে আছে। আচ্ছা, এখন তাহলে দেখতে হবে যে এই সাইটের ব্যাকলিঙ্কগুলি কি কি। আচ্ছা, তার আগে দেখেন এখানে অসংখ্য ডাটা দেওয়া আছে, এখানে একটা অপশন আছে ডিপি, ঠিক আছে। ডিপি বলতে এটাকে এখানে ডোমেন পপ বোঝায় বা এটাকে আমরা রেফারিং ডোমেনও বলতে পারি, যে কতগুলি সাইট থেকে এই ডোমেনের মধ্যে ব্যাকলিঙ্ক দেওয়া ছিল, ঠিক আছে। তো ওই ব্যাকলিঙ্কগুলি কিন্তু আমাদের মেন টার্গেট, যেহেতু সেগুলি প্রোগ্রাম হয়ে আছে। তো ব্যাকলিঙ্কগুলি যদি আমাদের মেন টার্গেট হয়ে থাকে, তো যেই সকল এক্সপায়ার্ড ডোমেইনগুলোতে ব্যাকলিঙ্ক জিরো সেগুলি আমাদের কোনো কাজেই আসবে না, ঠিক আছে। তো আমাদের লাগবে হচ্ছে ব্যাকলিঙ্ক আছে অসংখ্য এইরকম সাইট। তো আমরা যদি এই ডিপিতে ক্লিক করি তাহলে এই ডিপি হাই টু লো এই ক্রমানুসারে ডোমেনগুলি সিরিয়াল হয়ে যাবে, ঠিক আছে। দেখেন প্রথম ডোমেনে আছে আপনার 565টা ব্যাকলিঙ্ক, এরপর আছে 531টা ব্যাকলিঙ্ক, ঠিক আছে। তো আপনি একটু দেখেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা এখন ইনভ্যালিড বা এক্সপায়ার্ড, এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আছে কয়টা? 565টা। তার মানে মিনিমাম 565টা ব্রোকেন লিঙ্ক তৈরি হয়ে আছে, ঠিক আছে। তো আপনার এখন কাজ একটাই, এই লিস্ট থেকে আপনাকে দেখতে হবে যে আপনার সাইটের সাথে বা আপনার নিশের সাথে রিলিভেন্ট এবং ব্লগ সাইট, যেটা আমি বললাম একটু আগে, ব্লগ সাইট কন্টেন্টের ভিতর থেকে ব্যাকলিঙ্ক পাইছে এরকম কয়টা সাইট আছে, ঠিক আছে। যদি আমরা দেখি, ধরেন সাপোজ আমরা এখান থেকে যদি যে কোনো একটা ডোমেন নিয়ে আমরা এইচটিএমএল চেক করব, ঠিক আছে, যেগুলির এরকম ডিপি ভালো, ঠিক আছে, অসংখ্য ডিপি ভ্যালু অনেক হাই, সেখান থেকে আমরা একটা একটা করে নিয়ে আমরা এইচটিএমএল চেক করব। তো সাপোজ ধরেন আমরা এখান থেকে যদি একটা ডোমেন পিক করি র্যান্ডমলি, ধরেন এই যে একটা ডোমেন,
exotickitchen.com। আচ্ছা, exotickkitchen.com আমরা HTF এ যে এক্সোটিক কিচেন লিখে সার্চ করলাম। আমরা দেখতে চাই ওর ব্যাকলিঙ্ক কয়টা এবং কতগুলি রেফারিং ডোমেন থেকে সে ব্যাকলিঙ্ক পাচ্ছে। আচ্ছা, দেখতেছি যে তার সাইটের অর্গানিক কিওয়ার্ড ট্রাফিক কিছুই নাই, স্বাভাবিক, এক্সপায়ার্ড হয়ে গেছে সাইট। আচ্ছা, তার ব্যাকলিঙ্ক আছে 154টা এবং রেফারিং ডোমেন 44টা, মানে 44টা সাইট থেকে সে সর্বমোট 154টা ব্যাকলিঙ্ক পাইছে। ঠিক আছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে এই 44টা ওয়েবসাইটে সব মিলিয়ে 154টা ব্রোকেন লিঙ্ক তৈরি হয়ে আছে। ঠিক আছে, যেহেতু এই 44টা সাইট থেকে এই সাইটকে ব্যাকলিঙ্ক দেওয়া আছে 154টা, তো এই সাইট যেহেতু নাই, তো এই লিঙ্কও নাই, লিঙ্ক ব্রোকেন হয়ে আছে। আচ্ছা, তা আমরা দেখি যে সাইটগুলি কি কি। 44টা সাইটের মধ্যে কয়টা আছে ডু ফলো? ডু ফলো আছে 27টা। আচ্ছা, এরপর আপনারা আরেকটা কাজও করতে পারেন, এই যে টিএলডি একটা অপশন আছে, টিএলডি। এই টিএলডিতে ক্লিক করলে আপনারা এক্সটেনশনগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো যদি দেখেন যে মানে উল্টাপাল্টা এক্সটেনশন অনেক, যেমন .it, .tk গত ক্লাসে বলছিলাম, এরপর বিভিন্ন উল্টাপাল্টার যদি এরকম বেশি থাকে তাহলে সেগুলিকে বাদ দিতে পারবেন এখান থেকে। তো আমাদের এখানে মোটামুটি ম্যাক্সিমামই .com আর .net। ঠিক আছে, সো আমরা দরকার নাই। আমরা এবার দেখি যে এখান থেকে কাজের লিঙ্ক কয়টা। আচ্ছা, কাজের লিঙ্ক যদি দেখতে চাই তার আগে দেখেন এখানে অসংখ্য ওয়েব 2 ক্রিয়েট করা। দেখেন এই যে .typed.com, এটা ওয়েব 2, .blogspot, ঠিক আছে, এগুলো সব ওয়েব 2। আমরা যদি ডিআর এ ক্লিক করি, দেখি সবচেয়ে ভালো ডিআর আছে কোন সাইটগুলিতে। আচ্ছা, তাহলে দেখেন এই যে ওই সাইটটা, আমরা ওই সাইটটা, এরপর এই যে answer.google.com, এখানেও সে ব্যাকলিঙ্ক করছে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে সে ব্যাকলিঙ্ক গুলি পাইছে এই সাইট থেকে, এগুলি কি সে কন্টেন্টের ভিতর থেকে পাইছে কিনা। যেমন প্রথমটা যদি আমরা দেখি, হ্যাঁ, সে এটা একটা ব্লগ সাইট এবং কন্টেন্টের ভিতর থেকে পাইছে। তাইলে আমরা কি করব, এই যে কাউ ফাউন্ডারের কাছে যাব, বা তার ওনারকে মেল করব, মেল করে বলবো যে তুমি এই যে এক্সোটিক কিচেনকে যে এই পেজ থেকে, তোমার এই পেজ থেকে যে এক্সোটিক কিচেনকে ব্যাকলিঙ্ক দিয়ে রাখছো, এক্সোটিক কিচেন তো পুরো ডোমেইনই এখন এক্সপায়ার ডোমেইন। তো তোমার সাইটে একটা ব্রোকেন লিঙ্ক তৈরি হওয়া আছে, তুমি এটাকে আমার আর্টিকেল দিয়ে রিপ্লেস করো। ঠিক আছে, এরপর এটা কি গুগলেরটা দেখি, গুগলের এটা কি আদৌ কোনো পেজ পাওয়া যাবে দেখি। আচ্ছা, গুগলের কোশ্চেন অ্যান্সার, এটা অনেক আগের ভার্সন, 2004 সালের, এটা ইনভ্যালিড হয়ে গেছে, এটা দরকার নাই, বাদ। whatyouseek.com, এটা দেখি, এখানেও সে কন্টেন্টের ভিতর থেকে লিঙ্ক নেয় নাই। ঠিক আছে, এটা তাহলে বাদ। এটা তো ওয়েব 2 সাইট। podis.com, এটা দেখি, এখানে কন্টেন্ট লেখা আসতেছে, বাট আপনাকে একটু ঢুকে দেখতে হবে যে আদৌ ওই পেজে কোনো কন্টেন্ট ছিল কিনা। না, এটা অতটা কোয়ালিটি সাইট মনে হচ্ছে না, তাহলে বাদ। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি এত কষ্ট করে ব্রোকেন লিঙ্ক বের করে 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 সেই সাইটগুলিকে যেহেতু মেল করতেছেন, সো আপনাকে একটু বেছে বেছেই করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি এত কষ্ট করে ব্রোকেন লিঙ্ক বের করে তার ইয়াগুলিতে সাইটের ওনারকে বের করে তাকে মেল করতেছেন। সো মেল টেল করার পর পরে লাস্টে দেখলেন কি যে যেই সাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক নিচ্ছেন বা এত কষ্ট করে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করার একটা ওয়ে বের করলেন, ওই সাইটের যে অবস্থা আপনার সাইটের অবস্থা তার চেয়ে অনেক ভালো। ঠিক আছে, সো এত কষ্ট কিন্তু বিফলে যাবে। তো কষ্ট যদি করতেছেন, লাস্ট যখন মেলটা করবেন, মেল করার আগে ওই সাইটটাকে একটু ভালোভাবে রিভিউ করে নেবেন। ঠিক আছে, যাতে কষ্টটাতে মূল্যটা থাকে। এমন কোনো সাইটে গিয়ে মেল করবেন না যার কাছ থেকে ব্যাকলিঙ্ক পাইলে বা ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করলে আপনার কোনো ফায়দা আসবে না। ঠিক আছে, দেখতে হবে যে সেই সাইটের রিলিভেন্সি কতটুকু আপনার সাইটের সাথে, সাইট থেকে কোনো স্প্যামি সাইট কিনা, বা সাইটের এই যে ডিআরটা কত, ঠিক আছে, আপনার সাইটের চেয়ে বেটার কিনা। ঠিক আছে, যদি বেটার হয় তাহলে আপনি অ্যাপ্রোচ করবেন তার কাছে। তো এইভাবে আর কি আমরা এই ব্রোকেন লিঙ্ক আর আপনার এই যে ডেড লিঙ্কের
আহ, দুইটা এন্ড, দুই এন্ড থেকেই আমরা বের করে করে তার ব্যাক এন্ডে যেসব ব্রোকেন লিঙ্কগুলি তৈরি হচ্ছে সেগুলিতে অ্যাপ্রোচ করব মেইলের মাধ্যমে। আচ্ছা, আর মেইলটা কিরকম হবে এটা আপনারা আমার কথা থেকেই বুঝতেছেন কি টাইপ হবে মেল। তারপরও আমি ভিডিওটা যখন পোস্ট করব, আমি ওই ভিডিওর নিচে লিঙ্ক কমেন্টসে আমি দিয়ে দিব, মেইলের ফরম্যাট দিয়ে দিব, ঠিক আছে? তো ওই মেইলের ফরম্যাটটা অনুসরণ করে আপনারা কমন মেল করতে পারবেন। আর কাকে মেল করবেন? মেল করবেন হচ্ছে ওই যে আমরা গত ক্লাসে যেরকম দেখাইছিলাম যে একটা সাইটের কন্টাক্ট ফর্ম থাকতে পারে অথবা কন্টাক্ট জিমেল থাকতে পারে, ঠিক আছে? কন্টাক্ট পেজে গেলে আপনারা দেখতে পারবেন। তো ওই কন্টাক্ট পেজ থেকে কন্টাক্ট ইনফো নিয়ে আপনারা ওই মেইল ফরম্যাট যেটা দিয়ে দিব সেই মেইল ফরম্যাট ফলো করে তাকে এই ব্রোকেন লিংক আইডেন্টিফাই করার মাধ্যমে আপনার সাইটের লিংক দিয়ে রিকোয়েস্ট করবেন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের ব্রোকেন লিংক বিল্ডিং এর প্রসেস। এখন যেহেতু আমি মোটামুটি 2-3টা প্রসেস দেখাইলাম, ঠিক আছে, বাট জিস্ট কিন্তু একটাই। সো এই জিস্টটা যদি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে আপনি আরো বিভিন্ন ওয়ে বের করতে পারেন, ঠিক আছে? মেন টার্গেট যেহেতু একটাই যে ডেড লিঙ্ক বের করা, এবার আপনি যেভাবে পারেন ডেড লিঙ্ক বের করেন, যেভাবে পারেন ডেড লিঙ্ক বের করতে পারলেই আপনি যার এন্ডে ডেড হয়ে আছে তাকে মেল করবেন, ঠিক আছে? সো আজকের ক্লাস নিয়ে মোটামুটি যতটুক দেখলেন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন।